সবাই ক্লাসটা দেখো। যদি একবারে দেখা সম্ভব না হয় তাহলে সেভ করে দেখো, সেভ করে রাখো এবং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তুমি শুধু দেখে গেলে কিন্তু বুঝলে না, প্রশ্নের উত্তরের সাথে প্রসঙ্গগুলোকে রিলেট করতে পারলে না, তাহলে ভালো নম্বর পাওয়া সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কবিতার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের কাব্যজীবনের, কবি জীবনের প্রথম দিকে বিদ্রোহী কবিতার মাধ্যমেই মূলত তার প্রকাশ, প্রচার ও প্রসার যাই বলো। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে বিদ্রোহী কবিতার যে অংশটুকু রয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ, এখান থেকে আসা প্রশ্নের ধরন, প্রশ্নের উত্তরদান পদ্ধতি সব এক ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আমার ধারণা আলোচনা করার পরে তোমরা যদি এটি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই কবিতা তোমার কাছে আর দুর্বোধ্য থাকবে না। সহজ কবিতা, একেবারে সরল কবিতা বলে মনে হবে। কারণ নজরুলের কবিতাগুলো শাব্দিক ব্যবহারের দিক থেকে একটু কঠিন মনে হলেও বিষয়বস্তু কিন্তু সরল, সহজ। তো আসো আমরা আজকের কবিতা নিয়ে আলোচনা করি। কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। এখন বিদ্রোহী বলতে আমরা কি বুঝি? যিনি বিপ্লব করেন, সংগ্রাম করেন। তো কিসের বিরুদ্ধে নজরুলের এই সংগ্রাম? তিনি কেন সংগ্রামের কথা বলছেন, কেন বিপ্লবের কথা বলছেন, কেন বিদ্রোহের কথা বলছেন? চলো আমরা সেই বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য একটু প্রেক্ষাপট ও পটভূমি আলোচনা করতে হবে। তোমরা এই কবিতা পাঠের পরে, এই কবিতা পড়ার পরে কিংবা এই ভিডিও দেখার পরে যদি পাঠ পরিচিতিতে যাও তাহলে দেখবে সেখানে ব্রিটিশের কথা আছে, ব্রিটিশ শাসনের কথা আছে, ব্রিটিশ শক্তির ভিত কাঁপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো কবিতার মধ্যে তো ব্রিটিশ শব্দটি ব্যবহৃত হয়নি, তাহলে ব্রিটিশ কথাটা কোথা থেকে আসলো? সেই প্রসঙ্গে যাওয়ার জন্য আমি একটু এর পটভূমি আলোচনা করতে চাই। তো প্রথমেই আসো, আমরা জানি 1757 সালের 1757, আমি একটু লিখে নিই, 1757 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলা, বিহার ও উড়িষ্যায় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে শুরু করে 1757 থেকে শুরু করে 1857 পর্যন্ত 101 বছর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসন চলতে থাকে। এরপর 1857 সালে তোমরা জানো সিপাহী বিদ্রোহ হয় এবং এই সিপাহী বিদ্রোহে তৎকালীন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর সেই সিপাহী বিদ্রোহে সমর্থন দেওয়ার পরে তিনি যখন পরাজিত হন তখন তাকে বার্মায় নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ পার্লামেন্টের শাসন শুরু হয়, রানীর শাসন শুরু হয়। তো আমরা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলা, বিহার ও উড়িষ্যায় এটা পেলাম, অর্থাৎ বেঙ্গল প্রেসিডেন্সি তৎকালীন, এখানে পেলাম 101 বছর। তারপরে 1947 সাল পর্যন্ত আমরা পেলাম 90 বছর। এই 90 বছর ছিল ব্রিটিশ পার্লামেন্টের শাসন এবং 101 বছর ছিল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসন। তো আমাদের কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। তো 1757 থেকে 1899, 142 বছর, 143 বছর, অর্থাৎ ব্রিটিশ শাসন আসার 143 বছর পরে নজরুলের জন্ম হয়েছে। ইভেন ব্রিটিশ পার্লামেন্টের শাসন শুরু হওয়ারও 42 বছর পরে তার জন্ম হয়েছে। তো কিছু কিছু মানুষ কিন্তু পৃথিবীতে শৈশবেই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করে। এই বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন ধরনের হয়। আমরা জানি একই পরিবেশে যেসব মানুষেরা আমরা একই পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করি তাদের স্বভাব বৈশিষ্ট্য কিন্তু সবসময় একই রকম হয় না। পাশাপাশি বাড়ি, একই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়ি, কিন্তু দেখা যায় স্বভাব বৈশিষ্ট্য আলাদা হয়। এর প্রধান কারণ হতে পারে রক্তধারা, এর কারণ হতে পারে বেড়ে ওঠার প্রকৃতি। তো নজরুলের বেড়ে ওঠার প্রকৃতিটি যেহেতু অবিঘ্নিত নয়, নানাভাবে বিঘ্নিত হয়েছে, সেখান থেকেও বিদ্রোহী সত্তা তার মধ্যে গেড়ে বসতে পারে। তো যাই হোক, নজরুল এর বিদ্রোহী সত্তার প্রধান বিষয়ই হচ্ছে পরাধীন দেশ এবং এর মুক্তি প্রয়োজন। তো মুক্তি পেতে হলে কি করতে হবে? মুক্তি পেতে নজরুলকে অ্যানালাইসিস করেননি যে আচ্ছা, এই যে নজরুল ধরি 15, 16, 17 বা 18 বছর বয়সে এই যে কবিতা লিখেছেন, বিদ্রোহী কবিতা লিখেছেন, তো আগে ছিল 143 বছর, তার সাথে যদি আমরা আরও 17 বছর যোগ করি তাহলে ধরো 160 বছর। এই 160 বছরের ইতিহাস কি তিনি পর্যালোচনা করেননি? তো এর মধ্যে কি উপমহাদেশে ব্রিটিশের বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয়নি? নিশ্চয়ই হয়েছে। তো তিনি দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী বিদ্রোহ করেছেন বিভিন্ন প্রদেশগুলোতে আংশিকভাবে। এদিকে ধরো সূর্য সেন, টিপু সুলতান, ক্ষুদিরাম,
সবাই তো তিতুমির, সবাই তো বিদ্রোহ করেছে। তো এত বিদ্রোহ আমরা করলাম, আমরা অসহযোগ আন্দোলন করলাম, আমরা ফরায়েজি আন্দোলন করলাম, তো স্বাধীন হলাম না কেন? তোমাদের যদি স্মরণ থাকে, নবম দশম শ্রেণীতে আমরা উপেক্ষিত শক্তির উদ্বোধন বলে কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ পড়েছি। সেখানে কিন্তু তিনি বলেছেন যে 10 আনা শক্তিকে যদি আমরা পিছিয়ে রাখি, যারা অসহায়, যারা দরিদ্র, যারা নিম্নবিত্ত, যারা পিছিয়ে থাকে, তাদেরকে যদি আমরা সত্যিই পিছিয়ে রাখি, তাহলে 2 জন 10 জন 20 জন 50 জন নেতা কখনো দেশকে স্বাধীন করতে পারে না। তার জন্য আপামর জনতার সমর্থন লাগে। তো আপামর জনতাই 160 বছরে কেমন আছে? অধপতিত, মানসিক দিক থেকে প্রজন্ম থেকে প্রজন্ম পরম্পরায় পরাধীন সেই মানুষগুলোকে হঠাৎ করেই কিন্তু আপনি বিপ্লবের সাথে সামিল করতে পারবেন না। তো সামিল করতে হলে কি করতে হবে? তাদেরকে উজ্জীবিত করতে হবে, তাদেরকে জাগাতে হবে, জাগিয়ে তুলতে হবে। সেই জাগানোর অভিপ্রায় থেকেই এই বিদ্রোহী কবিতা রচনা করেছেন তিনি। তাহলে এখানে তিনি কি করেছেন, কিভাবে জাগাবেন? তো সবচেয়ে আমরা ভালো যে বিষয়টার মাধ্যমে কোনো বিষয়কে ক্লিয়ার করতে পারি সেটা হচ্ছে ম্যাটাফোর, তুলনা, এক্সাম্পল। তো এখানে নজরুল এই অধপতিত, একেবারেই অবনত এই অঞ্চলের মানুষকে জাগানোর জন্য তিনি পুরাণের কাছে গিয়েছেন, ইতিহাসের কাছে গিয়েছেন, ঐতিহ্যের কাছে গিয়েছেন, ভূগোলের কাছে গিয়েছেন, এবং গিয়ে সবচেয়ে শক্তিশালী যে এক্সাম্পলগুলো আছে, অপ্রতিদ্বন্দ্বী যে উপমাগুলো আছে, সেগুলোকে তুলে এনেছেন। সেগুলোর সাথে আমাদেরকে বীর বলে সম্বোধন করে, আমাদেরকে তুলনা করে, আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে, আমাদেরকে জেগে ওঠার জন্য উদ্বুদ্ধ করেছেন। তো চলো আমরা কবিতাটি পড়ার মধ্য দিয়ে দেখি যে নজরুল কোন কোন প্রতীক, রূপক এগুলো ব্যবহার করে, কোন কোন উপমা ব্যবহার করে, কিসের সাথে তুলনা করে কোন বক্তব্য ফুটিয়ে তুলেছেন। আর একটা বিষয় আমি বারবারই লক্ষ্য করেছি, যখন আমরা এই কবিতা থেকে উত্তর দান করতে যাই, তখন নজরুল সম্পর্কে 2-4টে কমন কথা যেগুলো আগে থেকে চলে আসে। নজরুল বিদ্রোহী কবি, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই কবিতার ক্ষেত্রে যদি তোমরা সেই কথা লেখো, সেই কথা সত্য, কিন্তু নজরুল যে বিদ্রোহ করেছেন, সেই বিদ্রোহ করার জন্য, বিদ্রোহী সত্তাকে ফুটিয়ে তোলার জন্য তিনি কোন কোন পৌরাণিক চরিত্র ব্যবহার করেছেন, কোন কোন ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন, কোন কোন যুদ্ধাস্ত্র ব্যবহার করেছেন, কোন কোন ভৌগোলিক প্রতীক ব্যবহার করেছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে সেগুলো আলোচনা করতে থাকি। আমার ধারণা আলোচনা করার পরে বিষয়গুলো যখন আমরা সাবজেক্টের সাথে রিলেট করব, তখন নজরুল কী বলতে চান, আর এখান থেকে প্রশ্ন আসার পদ্ধতি ও ধরন কী হবে, উত্তরদান কী হবে, কোথা থেকে লিখব, সেটা আমাদের কাছে স্পষ্ট হবে। প্রথম আসো, বলো বীর। তো বলো বীর, একথা নজরুল বলছেন। কাকে বলছেন? আমাদেরকে বলছেন, অধপতিত মানুষকে বলছেন, বীর বলে সম্বোধন করছেন। বলো বীর, কি বলবো? বলো চির উন্নত মমশির। তার মানে এই যে অবনত মস্তকে 160 বছর আমরা পার করলাম, এইভাবে অবনত মস্তকে থেকে কখনোই স্বাধীনতা সম্ভব না, মুক্তি সম্ভব না, সর্বাঙ্গীন মুক্তি সম্ভব না। তার জন্য আগে কি প্রয়োজন? জাগরণ প্রয়োজন। সেই জন্য বলছে বলো উন্নত উন্নত মমশির। মম মানে হলো আমার। তাহলে এই আমারটাকে, আমরা, আমি, তুমি, আমি মিলে এক বৃহৎ আমরা শক্তি। আমরা হলো এই আমার। কি বলবো? আমার মাথা চির উন্নত। কতটা উন্নত? কতটা? বলছে শির নেহারি আমারই, নতশির ওই শিখর হিমাদ্রির। এতটা উন্নত। তাহলে কতটা উন্নত? এখানে কি বলছে? শির মানে মাথা, তুমি জানো। নেহারি শব্দের অর্থ দেখে। দেখে, তাহলে কি দেখে? শির দেখে। কার শির দেখে? আমারই, আমার শির দেখে। শির নেহারি আমারই। কি? নত শির মানে মাথা নত করে ওই শিখর হিমাদ্রির। এখানে হিম, হিম শব্দের অর্থ বরফ। অদ্রি শব্দের অর্থ পাহাড় অথবা পর্বত। তাহলে বরফ পাহাড় বা বরফ পর্বত, হিম আলয়, হিমালয়। তার মানে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তুমি জানো, মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু। এর থেকে ভূপৃষ্ঠে আর কোনো উঁচু প্রাকৃতিক বিষয় নেই, কোনো মানব সৃষ্ট বিষয়ও নেই। এর চেয়ে উঁচু ভূপৃষ্ঠে আর কিছু নেই। তো সে কি করে? আমার বিদ্রোহী সত্তার যে জাগরণ, সেই জাগরণের উন্নত মস্তক দেখে মাথা নত করে। তো সেখানে যখন প্রাকৃতিক প্রপঞ্চের সবচেয়ে বড় বিষয়টি আমাদের কাছে নত, তখন আর কে মাথা তুলতে পারবে? এরপর বলছে আমি চির দুর্দম। দুর্দম কথার অর্থ হচ্ছে দমন করা যাবে না। এই কথা কেন এসেছে? তার মানে দমনের ঘটনা ঘটেছে, দমন পীড়নের ঘটনা ঘটেছে। এখন বলেছে অনেক দমন হয়েছে, আর দমন করা যাবে না। চির দুর্দম, চিরদিনের জন্য আর কখনোই দমন করা যাবে না। দুর্বিনীত, এই কথা কেন? তার মানে বিনয় প্রকাশের ঘটনা ঘটেছে। অনেকেই উপমহাদেশে ব্রিটিশকে কংগ্রেচুলেট করেছিল এবং ধারণা করেছিল, আমি বিখ্যাতদের নামও বলতে পারি, নাম বলবো না,
তারাও কংগ্রেচুলেট করেছিল, মনে করেছিল, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরও কংগ্রেচুলেট করেছিলেন, এবং তিনি পরবর্তীতে সভ্যতার সংকট নামক প্রবন্ধ লিখে ব্রিটিশের প্রকৃত স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন। তো এখন বলেছে দুর্বিনীত, অনেক বিনয় তো আমরা প্রকাশ করেছি, ফল কি হয়েছে? ফল কিছু হয়নি, আর বিনয় প্রকাশ করব না। নৃশংস, নৃশংস মানে ভয়ঙ্কর। এখন প্রশ্ন হচ্ছে আপনি ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর? মহাপ্রলয়ের আমি নটরাজ, এতটা ভয়ঙ্কর। তো মহাপ্রলয় কত হবে? ব্রহ্মার এক একটি কল্পের পরে এক একটি প্রলয়, মহাপ্রলয় সংগঠিত হবে। এই মহাপ্রলয়ের সময়, মহাপ্রলয় কিভাবে হবে? শিবের তাণ্ডব নৃত্যের ফলে হবে। মনে রাখতে হবে, নৃত্য বা নৃত্যকলার জনক হচ্ছে মহাদেব, ঠিক আছে? এই জন্য ওনাকে বলা হয়েছে নটরাজ। উনি নৃত্য করবেন। উনি নৃত্য করলে কি হবে? প্রবলভাবে প্রকম্পিত হবে সৃষ্টি জগৎ, এবং তাতে মহাপ্রলয় সংগঠিত হবে, এবং এই মহাপ্রলয়ে সমস্ত দেবতার অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে যাবে। তো যারা শাসন ক্ষমতা হাতে নিয়ে দেবতার মতো অসীম শক্তির অধিকারী হয়ে এই অঞ্চলের মানুষের উপর দমন পীড়ন করছে, তাদের পতনের ইঙ্গিত দিচ্ছেন এখানে। কীরকম? মহাপ্রলয়ের সময় নটরাজ যেমন এই সৃষ্টি জগৎ ধ্বংস করার জন্য তাণ্ডব নৃত্যে মত্ত হন, তেমন করে তিনি নৃত্য করতে চান, এতটা নৃশংস হতে চান, ভয়ঙ্কর হতে চান। এরপর বলেছে আমি সাইক্লোন। সাইক্লোন হচ্ছে বায়ুর নিম্নচাপজনিত বিষয় সৃষ্ট একটি বায়ু ঘটিত ব্যাপার, যাতে কি হয়? বায়ু প্রচণ্ডভাবে কেন্দ্রমুখী ঘূর্ণনে আবিষ্ট হয়ে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। যেমন মনে করো আমরা উত্তর গোলার্ধের মানুষ, একটা ঘড়িকে যদি আমি এরকম রেখে দিই, তাহলে কাঁটাটা যেভাবে ঘুরবে, আমাদের উত্তর গোলার্ধে বায়ুর ঘূর্ণনটা তার উল্টো দিকে হবে। আর দক্ষিণ গোলার্ধে যারা আছেন, তাদের ঘড়ির কাঁটার সমান্তরালে ঘুরে এই বায়ু ঘটিত প্রচণ্ড ঘূর্ণি ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। এবং এই প্রাকৃতিক প্রপঞ্চ তুমি যদি আগে থেকে জানো, তুমি এটাকে প্রতিহত করতে পারবে না। সেই জন্য নজরুল আগে থেকেই ঘোষণা দিচ্ছেন, আমি সাইক্লোন, প্রতিহত করা সম্ভব নয়, আমি ধ্বংস কি করব? আমি ধ্বংস করে দেব, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি অত্যন্ত ভয়ঙ্কর, এবং আমি পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য অভিশাপ। তাহলে তো অবশ্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ব্রিটিশ শাসনের জন্য অবশ্যই ভয়ঙ্কর। এরপর বলেছে আমি দুর্বার। দুর্বার মানে আমাকে থামানো যাবে না, ননস্টপ, আমি প্রচণ্ড গতিমান, আমি ভেঙে করি সব চুরমার। আর এই গতি কী হবে? সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। এই অংশটুকু আমরা টোটাল একসাথে পড়ব। তো এই অংশটুকুর কথা যদি তুমি শাব্দিকভাবে ব্যাখ্যা করো, তাহলে তোমার কাছে মনে হবে নজরুল নেগেটিভ কথা বলেছেন। আমি অনিয়ম শৃঙ্খল, এই কথাটা কি ভালো হতে পারে? আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এবার বলছে আমি মানি না কোনো আইন। কেন? আপনি সভ্য মানুষ, আপনি আইন মানবেন না কেন? বিষয় হচ্ছে আপনি আইন মানতে পারবেন না, কারণ ব্রিটিশদের চাপিয়ে দেওয়া যে আইনগুলো, সে আইনগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার স্বাধীনতার বিরোধী। আসরিকভাবে সেটা আপনার উপর চেপে বসেছে। কখনো কখনো অসুররা আশীর্বাদ প্রাপ্ত হয়ে ক্ষমতায় বসে কি করে? দেবলোকের উপর পীড়ন শুরু করে। তখন কি করতে হয়? তারা কোনো না কোনো দেবতা কর্তৃক আশীর্বাদে পুষ্ট হয়ে তখন আর তাকে দমন করা যায় না। তখন সে যেরকম চেপে বসে, ব্রিটিশের আইন কানুন, যেমন মনে করো রাওলাত আইন, ভারত শাসন আইন, ইন্ডিয়ান সিভিল অ্যাক্ট, অথবা ধরো এই যে তোমার বিনা বিচারে আটক, ওই সময় যেটা চালু হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শাসনের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তো শাসকের বিরুদ্ধে কথা বলবে না, তুমি স্বাধীন হবা কীভাবে? তো নজরুল যদি সেটা মেনে চলেন, তাহলে জীবন কোনো দিন স্বাধীনতা আসা সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে বলছে যে তোমার চাপিয়ে দেওয়া যে আসরিক আইন, অসুরের মতো যেগুলো চাপিয়ে দিয়েছ আমি ওগুলো মানি না। তাহলে আমি কি করব? আমি দোলে যাই। এই দোলে যাওয়া কথাটা দনুজ দলনী দেবীর থেকে এসেছেন। অর্থাৎ যখন দেবতা কর্তৃক অবদ্ধ হয় অসুরেরা, তখন দেবী দুর্গাকে শক্তি দেওয়া হয়, তিনি এগুলো দোলে যান। দোলে যাওয়া মানে কি? পিষে যাওয়া, একেবারে পিষে ফেলেন। তোমরা যারা দুর্গা পুজোর সময় বিভিন্ন মন্দিরে যাও, তখন তুমি দেখবা দুর্গার পায়ের নিচে মহিষাসুর নামক একজন পায়ের নিচে আছে, তুমি খেয়াল করবা। তিনি দুর্গার আশীর্বাদে দুর্গার সাথে সাথে পূজিত হচ্ছেন বটে, কিন্তু তিনি পায়ের নিচে আসছেন, পিষে ফেলেছেন দেবী। তো এরকম কখনো কখনো তিনি কি করেন? এই অসুরদেরকে পিষে ফেলেন। তো ওই অসুরের মতো চাপিয়ে দেওয়া আইন করুন, উনি কি করতে চাচ্ছেন? দোলে যেতে চাচ্ছেন। দোলে যাওয়া তার মানে হচ্ছে তিনি পিষে ফেলতে চাচ্ছেন ওগুলো, উনি এগুলো মানতে চাচ্ছেন না, পিষে ফেলে যাচ্ছে। যা শোষণের হাতিয়ার, যা শাসনের হাতিয়ার, এটা উনি মানতে চাচ্ছেন না। এবার বলছে আমি ভরা তরি করি ভরা ডুবি। এই যে ভরা তরি ভরা ডুবি করা, এটা কিন্তু একটা প্রবচন।
হ্যাঁ, কি হয় এটা? আশায় নৈরাশ্য সৃষ্টি করে, অর্থাৎ যুগ যুগ ধরে শাসন চালিয়ে গিয়ে এই তৃতীয় বিশ্বের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে তুমি যে শুধু বাণিজ্যিক সুবিধা এবং একে যে শোষণের যে হাতিয়ার বানিয়েছো, সেটা আমি ধ্বংস করে দেব, ভরা তৈরি করব, ভরা ডুবি। কিভাবে? আমি টর্পেডোর মতো করে ডুবাই দেবো। টর্পেডো কি? পৃথিবীর বিভিন্ন যুদ্ধে একেবারে উসমানীয় খেলাফত থেকে শুরু করে এভাবে জাহাজে টর্পেডো মেরে ভেঙে দেওয়ার ইতিহাস রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে প্রথম মহাযুদ্ধে জার্মানির ইউবোট বিভিন্ন মিত্রশক্তির বিভিন্ন বোটে, বিভিন্ন যুদ্ধজাহাজ এবং পণ্যবাহী জাহাজে কী করেছে? টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে। নজরুলও আশায় নৈরাশ্য সৃষ্টি করা, অর্থাৎ তারা যে দীর্ঘকাল ধরে শাসন শোষণ চালিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছে, সেই আশায় নৈরাশ্য সৃষ্টি করবেন তিনি তরি ডুবিয়ে দেওয়ার মতো, যেমন করে প্রথম মহাযুদ্ধে জার্মানির ইউবোট টর্পেডো মেরে সাবমেরিন থেকে, এবং এটা পানির মধ্যে থেকে, সাবমেরিন থেকে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করার মতো অস্ত্র, সেই অপ্রতিরোধ্য টর্পেডো হয়ে তিনি ওই আশায় নৈরাশ্য সৃষ্টি করবেন। আর আমি ভীম ও ভাসমান মাইন, এইখানে ভীম বলতে তোমরা দেখবা মধ্যম পাণ্ডব বলে একটা জিনিস বোঝানো হয়েছে, অর্থাৎ কুন্তির গর্ভে পবন দেবের ঔরসে ভীমের জন্ম হয়। আসলে এখানে কি হচ্ছে? ভীম এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু মধ্যম পাণ্ডব ভীম হিসেবে আসে নাই। যদিও পৌরাণিক একটা ব্যাখ্যা রয়েছে মহাভারত কেন্দ্রিক, যে দুর্যোধন যেভাবে পানিতে ভেসে থেকেছেন বিষ প্রতিরোধী হয়ে, সেরকম করে ভেসে থাকা মাইন আসলে ওরকম না, ভয়ঙ্কর ভাসমান মাইন। এগুলো কি হয়? এটা এক ধরনের সিরিজ বোমা, ক্লাস্টার বোমা, পানির উপরে ভেসে থাকে, তার উপরে দিয়ে জাহাজ বা শত্রুপক্ষের যাদের সময় এটা প্রবলভাবে বিস্ফোরিত হয় এবং এটা কি হয়? সব কিছু ধ্বংস। তেমন করে তিনি এই তরি ডুবাতে চান, যেমন করে টর্পেডো গোপন জায়গা থেকে আঘাত করে ডুবায়, যেমন করে ভয়ঙ্কর ভাসমান মাইন পেতে রাখা, পানির উপরে পেতে রাখা এই ভাসমান মাইনের মাধ্যমে যেমন জাহাজ বিস্ফোরিত হয়, তিনি তেমন করে এটাকে কি করতে চাচ্ছেন? তাদের আশার তরি ডুবিয়ে দিতে চাচ্ছেন। আমি ধৈর্যটি, তার রূপ এখানেও শেষ হয় না, আমি ধৈর্যটি। এই ধৈর্যটি হলেন মহাদেব। মহাদেব দুর্যটি কেন? তোমরা যারা মহাদেবের বিভিন্ন ছবি দেখেছ, হ্যাঁ, যেখানে দেখবা শিব হচ্ছেন জটাধারী, এভাবে জটা মোড়ানো থাকে, হ্যাঁ, গলায় সাপ থাকে, রুদ্রাক্ষ মালা থাকে, উপরে চন্দ্র থাকে, মহাদেবের মূর্তি যারা দেখেছো। তাহলে আমি দুর্যটি, আমি ওই জটাধারী দুর্যটি এবং ধূমাবৃত জটাধারী, আমি ধূমাবৃত, ওনার যে জটা, এই জটা সবসময় ধূমায় আবৃত থাকে, এই জন্য বলছে আমি দুর্যটি। তো এই জটি দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? মহাদেব যখন অসুর বিনাশ করেন, তখন কখনো কখনো এই জটা তীব্র শক্তির প্রতীক হিসাবে, এই ছিন্ন জটা থেকে নির্গত যে তেজ, সেই তেজে অসুর বিনাশী শক্তি রয়েছে, নেতিবাচকতা বিনাশী শক্তি রয়েছে। সেই জন্য তিনি বলেছেন তার জটায় যে ধারণ করা তেজ শক্তি, সেই শক্তির যদি বিস্ফোরণ ঘটে, তাহলে ব্রিটিশ অথবা শোষক শক্তি শাসন যারা চালাচ্ছে তারা সমূলে বিনষ্ট হবে। আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখের, আচ্ছা কাল বৈশাখী আমরা চিনি, কাল বৈশাখী কখন হবে? বৈশাখ মাসে হবে। তো বিপ্লব সংগ্রামের এরকম কোনো সুনির্দিষ্ট সময় আছে যে অমুক দিনে, অমুক মাসে, অমুক তারিখে আমরা বিপ্লব সংগঠিত করব? নাই। নজরুল চাচ্ছেন যে আমি প্রচণ্ড সংগ্রাম করব, প্রচণ্ড বিক্ষোভ করব, প্রচণ্ড বিক্ষিপ্ত বিপ্লব করব। কখন? অকালে করব। বৈশাখ মাসে যেরকম দিন তারিখ ঠিক করে আসে, তোমাকে প্রিপারেশনের সময় দেয়, আমি এরকম তোমার কোনো সময় দেবো না, আমি অকালে করব, যে কোনো সময় করব, প্রচণ্ড আঘাত করব, এবং এই এলোকেশে কাল বৈশাখী ঝড়ের মতো প্রচণ্ড আঘাতে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবো ব্রিটিশ শক্তি। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, হ্যাঁ, বিশ্ববিধাত্রীর মানে হচ্ছে বিশ্ববিধাতার। আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। নজরুলের বিদ্রোহী শক্তির অসীমতা প্রকাশ করতে এখানে বিধাতার পুত্র বলে তাকে বর্ণনা করেছেন। আমরা যদি ইন্ডিয়ান মিথোলজির সাথে একে রিলেট করতে চাই, তাহলে এখানে বিধত্রী বলতে তুমি যদি মহাদেব বোঝো, তাহলে তার মায়ের আদেশে তার বিদ্রোহী পুত্র যেটা গজাননের কথা বলা হচ্ছে, যে তিনি জানেন যে তিনি মহাদেব অমিত শক্তির অধিকারী, তার শক্তির কোনো পরিমাপ নাই, তারপরও মায়ের আদেশে সেই সন্তান বিদ্রোহ করেছে। তো তুমি ব্রিটিশ শক্তি যতই শক্তিমান হও না কেন, আমি বিদ্রোহী সন্তান, সুতরাং আমি কোনোভাবেই পরাজয় স্বীকার করব না, আমি কোনোভাবেই নত হব না। বলবীর চির উন্নত মমশের। আমি সৃষ্টি, আমি ধ্বংস। তো সৃষ্টি, আমি ধ্বংস, তার মানে হচ্ছে আমি যেমন সৃষ্টি করতে পারি, তেমনি সৃষ্টি জগতে অনাচার ছড়িয়ে গেলে তাকে আমার ভিন্ন রূপে আমি আবার দমনও করতে পারি। তো সৃষ্টি হিসেবে তুমি এখানে ভগবান ব্রহ্মাকে বুঝতে পারো, ধ্বংস হিসেবে তুমি এখানে মহাদেবের রুদ্র রূপকে তুমি বুঝতে পারো, যে আসলে
ট্রিনিটি পাওয়ার বা ত্রিবিধ শক্তির যে ঐশ্বরিক ক্ষমতা, তার একটা পার্ট হচ্ছে সৃষ্টি করে, আবার সেই কিন্তু মহাদেব হিসেবে, সেই কিন্তু রুদ্র হিসেবে ধ্বংস করে। আবার বলছে আমি ভালোবেসে লোকালয় নির্মাণ করতে পারি, সভ্যতা গড়ে তুলতে পারি, আবার সেই সভ্যতায় যখন শাসন শক্তির অনাচার ছড়িয়ে পড়ে আমি তখন তাকে আবার কি করতে পারি, শ্মশানে পরিণত করতে পারি। তার মানে নজরুলের দ্বিবিধ শক্তি এখানে বোঝাচ্ছে যে তিনি যেমন সৃষ্টি করতে পারেন, তিনি যেমন গড়তে পারেন, ভালোবাসতে পারেন, সৃজন ক্ষমতা তার মধ্যে রয়েছে, তেমনি আবার ধ্বংস ক্ষমতাও রয়েছে। তেমনি ভালোবেসে যেমন লোকালয় বা সভ্যতা নির্মাণ করতে পারেন, তেমনি আবার তাকে সেখানে অনাচার ছড়িয়ে পড়লে তিনি তাকে কি করতে পারেন, শ্মশানেও পরিণত করতে পারেন। আমি অবসান, আমি নিশাবসান। অবসান মানে শেষ, নিশাবসান মানে রাতের শেষ। অর্থাৎ বোঝাচ্ছে রাতের শেষ মানে তো শুরু, রাতের শেষ মানে নতুন শুরু। তার মানে আমি যেমন শেষ তেমনি আবার শুরু। আচ্ছা, আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ, ভালে সূর্য। তাহলে ইন্দ্রাণী সুতো, ইন্দ্রাণী কিভাবে হয়েছে? আনি প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ ইন্দ্রের স্ত্রী শচী। তাহলে ইন্দ্রাণী সুতো মানে হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচীর পুত্র। কে তার নাম? তার নাম হচ্ছে, এর পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। এবং তোমরা জানো যারা বিভীষণের প্রতি মেঘনাদ পড়েছো, সেখানে রাবণের যে স্বর্গ অভিযান, সেখানে জানো মেঘনাদের সাথে এই জয়ন্তের যুদ্ধ কাহিনীর কথা জানো। এবং তিনি অত্যন্ত অত্যন্ত যুদ্ধে পারঙ্গম একজন ইন্দ্রপুত্র জয়ন্ত। তো এখন নজরুল তাকে কল্পনা করেছেন যে তার হাতে কোমলতা, ভালোবাসার প্রতীক চাঁদ, আর কপালে হচ্ছে রুদ্রমূর্তির সূর্য। অর্থাৎ একই সাথে ভালোবাসার প্রতীক, একই সাথে ভালোবাসা, মায়া, মমতা, এবং সৌন্দর্যের প্রতীক, শান্তির প্রতীক, আর একই সাথে আবার রুদ্র, ভয়ঙ্কর, তেজস্বী রূপের যৌথ সমন্বয় ঘটিয়েছেন। এখানে তিনি জয়ন্ত কথার উল্লেখের মধ্য দিয়ে নজরুল তার দ্বৈত সত্তার প্রকাশ ঘটিয়েছেন। একই সাথে তিনি চাঁদের মতো কোমল, কাব্যিক সুন্দর, আবার একই সাথে তিনি এই সূর্যের মতো রুদ্র, তিনি প্রচণ্ড, তিনি বিধ্বংসী। এইটাই তিনি পরের লাইনে ব্যাখ্যা করছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। তো এই দুইটা বিষয় কার মধ্যে পাওয়া যায়? আমাদের ইন্ডিয়ান মিথোলজিতে শুধু শ্রীকৃষ্ণের মধ্যে পাওয়া যায়। তিনি যেমন বৃন্দাবনে, মথুরায় বাঁশি বাজিয়েছেন, প্রেমবাঁশি বাজিয়েছেন, মানবতার কথা বলেছেন, তেমনি আবার সেই কৃষ্ণই মহাভারতের যুদ্ধে রণতুর্য বাজিয়েছেন। তিনি কংস দমন করেছেন, তিনি মহাভারতের যুদ্ধে রণতুর্য বাজিয়ে সে যুদ্ধের ন্যায় অন্যায়ের বিধান করেছেন। তো তার মধ্যে যে দ্বিবিধ শক্তি রয়েছে, তার মধ্যে রয়েছে ভালোবাসার প্রতীক বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রয়েছে রণতুর্য। বস্তুতপক্ষে নজরুলের সমস্ত কাব্যজগৎ এই দুইটা শক্তি দ্বারা প্রভাবিত। তুমি কিছু কিছু কাব্যগ্রন্থে দেখবা নজরুল শুধু বিদ্রোহের কথা বলেছেন, অর্থাৎ তিনি রণতুর্যের এই সাইডটাকে হাইলাইটেড করেছেন। আবার কোথাও কোথাও কোনো কোনো কাব্যগ্রন্থের শেষ দিকের কাব্যগ্রন্থগুলোতে বিশেষ করে তিনি বাঁকা বাঁশের বাঁশরি অর্থাৎ প্রেমের জয়গান গেয়েছেন। এই দুইটা রূপ নিয়েই মূলত নজরুলের কবি সত্তার মূল স্তম্ভটি গঠিত। অর্থাৎ তিনি বিদ্রোহ এবং প্রেমের সমন্বয়ের মাধ্যমে তার কবি সত্তার বিকাশ ঘটিয়েছেন। এবার বলেছেন আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন হচ্ছে আরবের যাযাবর। এইগুলো কেন তিনি নিয়ে আসছেন? বেদুইন হচ্ছে আরবের প্রমত্ত শক্তিশালী যাযাবর জাতি, যাদের কোনো সুনির্দিষ্ট আবাস নাই এবং যারা কী করে, তাঁবুতে তাঁবুতে বসবাস করে এবং প্রচণ্ড শক্তিশালী অতর্কিত আক্রমণ করে, কোনো কোনো কাফেলার উপর আক্রমণ করে তারা ছিন্ন ভিন্ন করে। তো নজরুলও বলেছেন যে আমার মধ্যে কিন্তু এরকম আইন কানুনহীন, বাধা বন্ধনহীন এক অমিত শক্তি রয়েছে, বেদুইনের মতো। আমি যে কোনো সময় আক্রমণ করতে পারি। আর আমার ভয়ঙ্কর রূপ হবে কার মতো? চেঙ্গিসের মতো। তুমি জানো চেঙ্গিস হচ্ছে বিখ্যাত মঙ্গল নেতা। তিনি মঙ্গোলিয়া থেকে শুরু করে অ্যারাবিয়ান স্টেট পর্যন্ত এবং ইউরোপের অধিকাংশ জায়গা দখল করেছেন। এবং এই দখল করতে গিয়ে কিন্তু তিনি 11 কোটি, মতান্তরে 5 কোটি, এবং কেউ কেউ বলেছেন কোটি কোটি। এই সংখ্যা যেহেতু অনেক আগের, এর মধ্যে সংখ্যাগত সমস্যা থাকতে পারে, কিন্তু নৃশংসতায়, রাজ্য দখলে এবং পৃথিবীর বিশাল আয়তন দখলে চেঙ্গিস খানের কাছাকাছিও কেউ যেতে পারে না। আমরা মহাবীর আলেকজান্ডারের কথা শুনেছি, এবং তিনি চেঙ্গিস খানের 5 ভাগের 1 ভাগ রাজ্য জয় করতে পারেননি, এবং নৃশংসতায় চেঙ্গিস খানের কাছাকাছি কেউ নেই। সুতরাং মিলিটারি স্টাডিজে চেঙ্গিস খান কিন্তু একটা বিশাল ব্যাপার। সুন্দর সে বলছে তিনি চেঙ্গিসের বিভৎসতায়, এই ব্রিটিশ শক্তির প্রয়োজনে তিনি অতটা নৃশংস হতেও রাজি আছেন যে পরাধীন পৃথিবীকে মুক্ত করার জন্য। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই কুর্নিশ একটা ফার্সি শব্দ, এবং এর অর্থ হচ্ছে ইন্ডিয়ান ভঙ্গিতে তুমি যদি বলো তাহলে নমস্কার করা, সালাম করা। মুসলমান দৃষ্টিকোণ থেকে নয়, মুসলমান দৃষ্টিকোণে সালাম করার অর্থ হচ্ছে আপনি মাথা নত করবেন না। আর কুর্নিশের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি হাত জাগিয়ে, হাত তুলে, কপালে স্পর্শ করে, অথবা কপাল স্পর্শ ছাড়াই আপনি জানাতে পারেন, কিন্তু আপনি কি করবেন? এই দাঁড়ানো
এক পা পিছিয়ে দিয়ে এরকম সম্ভাষণপূর্ণ আপনি সালাম করবেন, মাথা নত করে, এটার নাম কুর্নি। সুতরাং নজরুল আর কারো কাছেই মাথা নত করতে চান না, নিজের কাছে ছাড়া চান না। তিনি নৃশংসতায় চেঙ্গিসের সমান এবং তিনি দুর্দান্ত রূপে বেদুইনের সমান বলে নিজেকে ঘোষণা করেছেন। এবার বলেছে আমি বজ্র। এগুলো কিন্তু একটু তোমরা সেভ করে রেখো। হ্যাঁ, বজ্র, বজ্র তো জানো, আকাশের বজ্র জানো তুমি, বজ্র। এবং পৃথিবীর বিভিন্ন মিথোলজিতে এই বজ্রের বিশেষ গুরুত্ব রয়েছে, এবং তুমি দেখবে অনেক মিথোলজিতে বজ্র যার অস্ত্র সেই কিং। যেমন তুমি যদি বলো আমাদের ইন্ডিয়ান মিথোলজিতে বলো, তাহলে স্বর্গের দেবতাদের মধ্যে কিং হচ্ছেন ইন্দ্র, তার অস্ত্র হচ্ছে বজ্র। এই বজ্র হচ্ছে একটা রাজকীয় প্রতীক, অস্ত্র একদম অপ্রতিরোধ্য, এই বজ্রের সামনে কেউ দাঁড়াতে পারে না। এবং তুমি যদি গ্রিকে অলিম্পাস দেবতাদের কথা জানো, তাহলে রাজা হচ্ছে জিউস, তার অস্ত্র হচ্ছে বজ্র। সুতরাং এই উভয় মিথোলজির এই অপ্রতিরোধ্য অস্ত্রটি তিনি ব্রিটিশ দমনের জন্য তুলে ধরেছেন যে আমি বজ্রের মতো অপ্রতিরোধ্য। এই বজ্রের জোরেই ইন্দ্র যেমন রাজা, বজ্রের জোরেই জিউস যেমন রাজা, তেমনি তিনি নিজেকে বজ্র বলে ঘোষণা করেছেন। আমি ঈশান বিশানে ওঙ্কার। আমি তোমার পাঠ্য বইটাতে দেখলাম, আমি তো দীর্ঘকাল ধরে এই বইয়ের সাথে জড়িত, তো আমি ঈশান বিশানে ওঙ্কার, এখানে তোমার বইতে যে টিকা লেখা হয়েছে এটাকে তারা বুঝেছে ঈশান কোণ, কিন্তু ঘটনা কিন্তু তা না। ঈশান হচ্ছেন ঈশ্বর মহাদেব। হ্যাঁ, ঈশান বিশান মানে ঈশান কোণের বিশান নয়, ঈশানের বিশান। এটি একটি সমাসবদ্ধ শব্দ এবং এর ব্যাসবাক্য হচ্ছে কি, তাহলে আমি একটু এখানে লিখলাম মহাদেব। তাহলে ঈশান বিশান, এখানে তুমি বলতে পারো ঈশানের বিশান, ঠিক আছে। তার মানে ঈশানের বিশানে যে ওঙ্কার হবে, আদি ধ্বনি হবে, ওম হবে, বিগ ব্যাং হবে, উনি ওটার কথা বলছেন। তোমরা তো জানো বিজ্ঞানের ছাড়া, তোমরা তো জানো প্রচণ্ড ধ্বনি থেকে পৃথিবী তৈরি হয়েছে। সেই প্রচণ্ড সৃষ্টির আদি রূপ হচ্ছে ওঙ্কার বা প্রণবনাদ। এই প্রণবনাদ থেকে, তার মানে তুমি দেখতে পাচ্ছ সায়েন্স এবং মিথোলজি অনেকটা একই ধারায় চলে। এই বিশান থেকে নির্গত ওঙ্কারে বা আদি ধ্বনি থেকেই সৃষ্টি জগতে তৈরি হয়েছে। আমরা আজকে যে ভাষায় কথা বলছি সেই ভাষা তৈরির আদি রূপও, এই সাউন্ডও এই ওঙ্কার থেকে এসেছে। অর্থাৎ এটা হলো সৃষ্টির আদি রূপ। কোথা থেকে আসবে এটা কিন্তু বিভিন্ন, ধরো মনে করো যে শৈব মতবাদ অথবা হিন্দু মতবাদ, সেখানে ঈশানের উৎপত্তির জায়গা এক না। কারো কারো মতে যে মহাদেবের যে ডুগডুগি বা ডমরুর আদি রূপ হচ্ছে ওঙ্কার। কারো কারো মতে এটা ঈশানের বিশান থেকে এসেছে। কারো কারো মতে এটা এসেছে ভগবান বিষ্ণুর যে শঙ্খ রয়েছে সেই শঙ্খ। নজরুল কিন্তু দুইটাই ফলো করেছেন। এখন যেমন তিনি ওঙ্কারের কথা বললেন, আবার এই শঙ্খের প্রসঙ্গ যখন আসছে তখনও কিন্তু তিনি প্রণবনাদের কথা বলছেন। তার মানে এই দুইটাকে তুমি যদি রিলেট করো তাহলে উনি কিন্তু দুইটা মত থেকেই সৃষ্টির আদিনাথ। যেমন ঈশানের বিশান থেকে এসেছে এটাও তিনি স্বীকার করে নিচ্ছেন, আবার এই শঙ্খ থেকে এসেছে ভিন্ন মতে এটাও তিনি স্বীকার করে নিচ্ছেন। প্রণবনাদই হচ্ছে ওঙ্কার। তার মানে এটার ফলে কি হয়েছে, এটার ফলে সৃষ্টি হয়েছে, এটাই আদি ধ্বনি। তার মানে তিনি বলছেন যে আমি শিবের বিশান থেকে নির্গত যে ওঙ্কার বা আদি ধ্বনি, আদি সাউন্ড, বিগ ব্যাং, আমি সব কিছু তৈরি করেছি। আবার আমি কি করব, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। এটি মুসলমান ধর্মে বর্ণিত যে প্রধান ফেরেশতাগণ রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম, এবং তিনি কি করবেন, তিনি সিংগায় কি করবেন, হুঙ্কার দিবেন, শব্দ করবেন, সাউন্ড করবেন। সায়েন্সও কিন্তু বলছে সাউন্ডে বিগ ব্যাঙে তৈরি হয়েছে, আবার সাউন্ডে এই সৃষ্টি জগতের বিনাশ হবে। তো ধর্ম বলছে সৃষ্টি জগতের বিনাশ হবে সাউন্ডে। এই সাউন্ডটা কে করবেন, ইসরাফিল আলাইহিসসালাম করবেন। কিসের মাধ্যমে করবেন, সিঙ্গার মাধ্যমে করবেন, হুঙ্কার দিয়ে করবেন, সাউন্ড করবেন, ফুৎকার দিবেন, হুঙ্কার দিবেন, প্রচণ্ড শব্দ করবেন। তাহলে শব্দ থেকে তৈরি, শব্দ থেকে বিনাশ, এই শব্দ কেউ প্রতিহত করতে পারবে না। এবং নজরুল বলছেন আমি সেটা। তার মানে হচ্ছে যে শব্দ অপ্রতিরোধ্য, যে শব্দ থামানো যাবে না, যে শব্দে সৃষ্টি হয়েছে, যে শব্দে বিনাশ হয়েছে, আমি সেই শব্দের রূপ ধরে সেই শব্দের ব্রিটিশের মূলোৎপাটন করব। আমি প্রশ্রয় দিয়েছি, আমি শেষ করব। আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড। এইখানে মেথোলজিক্যাল টার্মে ভরা। নজরুল যে বিষয়টা প্রকাশ করতে চান, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবি হিসেবে অনেক মহান, কিন্তু তুমি যদি পড়ো, তুমি যদি তার গল্পগুলো পড়ো, কবিতা খুব একটা বেশি পড়া হয় না, তুমি দেখবে অপরিচিতা গল্প বাদে অনেক গল্প, তুমি বিরহের গল্প পড়ো, দেখবে মিথোলজিক্যাল টার্ম তেমন একটা ব্যবহার করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে বেশ কিছু মিথোলজি ব্যবহার করেছেন। তারপর তাছাড়া তিনি কিন্তু মিথোলজির প্রতি খুব একটা আগ্রহী না, কিন্তু নজরুল প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। এবং শুধু ইন্ডিয়ান মিথোলজি না, গ্রিক, পার্সিয়ান,
প্রত্যেকটা ব্যাপারে তিনি পারদর্শিতা দেখিয়েছেন। তো এখানে তিনি বলছেন তিনি পিনাক পানির, পিনাক পানি এটি একটি সমাসবদ্ধ শব্দ। আমরা যদি এটার ব্যাস বাক্য করি তাহলে দাঁড়ায় পিনাক পানিতে যার, বহুব্রীহি। তার মানে পিনাক পানিতে যার, পানি মানে হাত, পয়াকার, মূর্ধন্য নয় রস্বইকার। এই পানি মানে হাত, পিনাক মানে হচ্ছে একটি ধনুক অথবা বাদ্যযন্ত্র, এটা যার হাতে তিনি পিনাক মারি। তার মানে এটা কার হাতে রয়েছে? তার মানে এটা রয়েছে মহাদেবের হাতে। মহাদেবের হাতে আর কি আছে? ডমরু আছে। আমরা বলেছিলাম এই ওঙ্কার ডমরু থেকে তৈরি হয়েছে বলে কেউ কেউ মনে করেন, এবং তিনি যখন তাণ্ডব নৃত্য করবেন তখন এই ডমরু তার হাতে থাকবে, এবং এই তাণ্ডব নৃত্যের ফলে ডমরু থেকে নির্গত যে মহানাদ, তাতে আবার কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে, সমস্ত দেবতাদের বিনাশ হবে। আর ওনার হাতে রয়েছে ত্রিশূল, এইটা হচ্ছে শিবের মূল শক্তির প্রতীক, অথবা এই যে সনাতন ধর্মের যে ট্রিনিটি এর মূল প্রতীক। এখানে এই ত্রিশূলের যে তিনটা শূল, একটা হচ্ছে সৃষ্টির প্রতীক ব্রহ্মা, আরেকটা হচ্ছে পালনের প্রতীক বিষ্ণু, আর একটা হচ্ছে স্বয়ং মহাদেব নিজে। এই ত্রিশূলই হচ্ছে শিবের মূল প্রতীক চিহ্ন। এর সামনে দাঁড়ানোর ক্ষমতা কোনো দেবাসুরের নেই। সুতরাং এই অসুরের মতো যে ক্ষমতা বিস্তার করেছে ব্রিটিশ শক্তি, তার যে মূল উৎপাটনের জন্য তিনি কি করেছেন? সেই প্রলয়কালের ডমরু এবং ত্রিশূল নিয়েছেন, আর সাথে নিয়েছেন এই যে ত্রিসারু, এই যে ত্রিপুরাসুর বলে একটা অসুর আছে। এরা 3টা নগর নির্মাণ করেছিল এবং সেখান থেকে সৃষ্টি জগতের উপর প্রচণ্ড নিপীড়ন করত। দেবতারা যখন অসহায় হয়ে পড়েন তখন এই মহাদেবকে সকল দেবতা অর্ধেক তেজ দান করে তার এই পিনাক থেকে নির্গত যে তীর, এটা দিয়ে তিনি 3টা যে পুরী সেটা একত্রে গেঁথে ফেলেন এবং তাতে অসুরের বিনাশ হয়। তো 3টা শক্তিশালী প্রসঙ্গ তিনি তুলেছেন, একটা পিনাক, একটা হচ্ছে ডমরু, আর একটা হচ্ছে ত্রিশূল। কোনো দেবাসুরের, কোনো সৃষ্টির এই সমস্ত সামনে দাঁড়ানোর শক্তি নাই। তো মিথোলজি থেকে এই মহান শক্তিমান যে বিষয়গুলো তিনি তুলে এনেছেন। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ হলো দেবতা সূর্যের পুত্র যম। তিনিই হচ্ছেন ওই যে বিভীষণের প্রতি মেঘনাদে আমরা পড়েছি পাঠাইব রামানুজে সমন ভবনে, এই জমালয়, এই জমের নাম হচ্ছে ধর্মরাজ। এবং তার আরেকটা দায়িত্ব হচ্ছে এই জাগতিক কর্মকাণ্ডে যা পাপ পুণ্য হয়েছে এই পাপ পুণ্যের বিচার তিনিই করবেন। কি দিয়ে করবেন? দণ্ড দিয়ে করবেন, এই দণ্ড দিয়ে করবেন। সুতরাং ব্রিটিশের এই অত্যাচার, অবিচার, নিপীড়ন, হত্যাযজ্ঞের যে বিচারের সময় চলে এসেছে, বিচার যে করতে চান তিনি, তার প্রতীক হচ্ছে এই ধর্মরাজের দণ্ড। কারণ যাবতীয় পাপ পুণ্যের বিচার সনাতনী মতে, হিন্দু রিলিজিয়ানে এটা কে করবেন? ধর্মরাজ করবেন। সেখান থেকে তিনি এটা তুলে নিয়েছেন। এবার বলেছেন তাহলে এইগুলো কার উপরে গেল? মহাদেবের উপর বেশি গেল। আর এখানে গিয়ে আমরা পেলাম কাকে? এখানে গিয়ে আমরা পেলাম যম বা ধর্মরাজকে। এগুলো দিয়ে তিনি কি বলতে চান? মহাদেবের এই অস্ত্রগুলো যেমন অপ্রতিরোধ্য, দেবাসুরের পক্ষে কারো পক্ষে সামনে দাঁড়ানো সম্ভব না। নজরুল এই শক্তির সঙ্গে নিজের তুলনা করেছেন, এবং অপ্রতিরোধ্য শক্তি অর্থাৎ আমাদের সম্মিলিত শক্তির সামনে যে কোনো শাসক শক্তির দাঁড়ানোর ক্ষমতা নেই, এই ঘোষণা তিনি দিচ্ছেন। এবং বলছেন আমি চক্র ও মহাশঙ্খ। চক্র ও মহাশঙ্খ কার কাছে থাকে? দেবতা বিষ্ণুর কাছে থাকে। ইনি কি? পালনকর্তা। এই চক্র দিয়েই তিনি সবসময় শত্রুবধ করেন। ইভেন এই চক্র কৃষ্ণ হিসেবে তিনি ব্যবহার করেছেন। এই চক্রই তিনি মহাভারতের যুদ্ধে অর্জুনকে দান করেছিলেন, এবং তার ফলে কি হয়? পাণ্ডব পক্ষের জয় হয়। বিভিন্ন জায়গায় অসুর বধের ক্ষেত্রে, নেতিবাচক শক্তি দমনের ক্ষেত্রে এই চক্র তিনি ব্যবহার করেছেন। সুতরাং নজরুল এই নেতিবাচক ব্রিটিশ শক্তি দমনের জন্য এই কৃষ্ণের হাতের বা বিষ্ণুর হাতের চক্রকে ব্যবহার করতে চান। আর মহাশঙ্খ, আমি কিন্তু আগেই একটু ইঙ্গিত দিয়েছি যে এই মহাশঙ্খের সাথেই যুক্ত আছে প্রণবনাদ। এদি ধরো কোথাও যদি মিটিং হয় তাহলে একটু ঘন্টা বাজায় জানানো হয় না যে এখন মিটিংয়ের সময়। তো দেবতাদের যখন সম্মিলিত পরামর্শ হয় তখন এই শঙ্খের শব্দই হচ্ছে দেবতাদের সম্মেলনের সেই শব্দ। এবং এই শব্দ এতটাই ভয়ঙ্কর যে এতে নির্গত তেজে অটোমেটিক শত্রু বিনাশ হয় এবং অসুর বিনাশ হয়। তো সেই প্রচণ্ড দুটো, অর্থাৎ বিষ্ণুর হাতের প্রবল চক্র অস্ত্র এবং শঙ্খ, সেটা থেকে এবং এই শঙ্খ থেকে নির্গত প্রচণ্ড নাদ যা সৃষ্টি এবং ধ্বংসের। তাহলে আমি চক্র ও মহাশঙ্খ, এই শঙ্খ থেকে নির্গত যে প্রচণ্ড শব্দ, এই শব্দের সাথে আমরা কি করেছিলাম? এই বিষানের ওঙ্কারের সাথে রিলেট করেছিলাম। তো এই অপ্রতিরোধ্য বিষয়গুলো তিনি কেন ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন ব্রিটিশের বিরুদ্ধে তার শক্তিমত্তা এবং আমাদের সম্মিলিত শক্তিমত্তা, এই বীর জাতির শক্তিমত্তা কত প্রচণ্ড, প্রবল ও ভয়ঙ্কর হতে পারে, এই জিনিসটি বোঝানোর জন্য ব্যবহার করেছেন। এরপর বলেছেন আমি খ্যাপা দুর্বাসা। খ্যাপা মানে ক্ষিপ্ত। খ্যাপা মানে কি? ক্ষিপ্ত, রাগান্বিত।
রাগান্বিত, রাগান্বিত বা কি ক্রুদ্ধ, সব সময় ক্রুদ্ধ থাকেন। কে? দুর্বাসা, ক্ষেপা দুর্বাসা, তিনি সব সময় কি থাকেন? ক্রুদ্ধ থাকেন। তো তার এই ক্ষিপ্ত স্বভাবের কারণে, যেমন মনে করো দেবরাজা ইন্দ্র তার সৌন্দর্য হারিয়ে ফেলেছেন এই দুর্বাসার অভিশাপে, অনেকে ভস্য হয়ে গেছেন দুর্বাসার অভিশাপে, ইভেন নিজের স্ত্রীকে পর্যন্ত তিনি ক্ষমা করেননি। এতটাই ক্ষিপ্ত, অল্পতেই রাগান্বিত, অল্পতেই অভিশাপ দেন। এবং তার কারণেই তোমরা জানো এই যে মহাভারতের রামায়ণের যুদ্ধের পরে লক্ষ্মণের মৃত্যুর পিছনেও কিন্তু তার এই যে অভিশাপের ভয়, তার ফলেই দেখা যায় যে লক্ষ্মণ এর শেষমেশ মানে পরিণতিটা এমন যে লক্ষ্মণের মৃত্যুর জন্য এই ক্ষেপা দুর্বাসার বিশেষ ভূমিকা রয়েছে। তো উনি এতটাই ক্ষিপ্ত, এতটাই রাগান্বিত যে সবসময় যে কাউকে অভিশাপ দিয়ে শেষ করে দিত। তো নজরুলও বলছেন আমিও প্রয়োজন বোধে এই দুর্বাসা যেমন অভিশাপ দিয়ে ধ্বংস করে দিতে পারে, অভিশাপ দিয়ে ভস্য করে দিতে পারে, আমিও শাসন শক্তির মূলোৎপাটনের জন্য প্রয়োজন বলে দুর্বাসার ভূমিকায় আসবো। আমি বিশ্বামিত্র শিষ্য। এটা একবার পরীক্ষা এসেছিল যে নজরুল নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেছেন। দুর্বাসা, দুর্জটি, বিশ্বামিত্র, পিনাকপানি কার বলেছেন? তো সেখানে হবে কি তিনি বিশ্বামিত্র। বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র হচ্ছেন একজন ক্ষত্রিয় রাজা, কিন্তু ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও তিনি তপস্যা বলে কি হয়েছিলেন? তপস্যা বলে ব্রহ্ম ঋষি তো লাভ করেছিলেন এবং আকাশের যে সপ্তর্ষি মণ্ডল সেখানে তিনি জায়গা পেয়েছিলেন। তার মানে হচ্ছে হিন্দু পুরাণে উল্লেখিত যে জাত, জন্মগত জাত পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু বিশ্বামিত্র সেই ক্ষত্রিয় স্বভাব তার তপস্যা বলে তিনি রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল। তো বাঙালির বিরুদ্ধে যে বাঙালির যে স্বভাব, বাঙালির যে ভীত রূপ পৃথিবীতে প্রচলিত, বাঙালির যে ভীত রূপ এগুলো তিনি কি বলতে চাচ্ছেন? বিপ্লবী শক্তির মাধ্যমে এই বিশ্বামিত্রের মতো চেঞ্জ করতে চাচ্ছেন। অর্থাৎ তিনি বিশ্বামিত্রের শিষ্য হয়ে, বিশ্বামিত্র যেমন নিজের কর্ম বলে, যোগ বলে নিজের পরিচয় পরিবর্তন করেছিলেন, তেমনি বাঙালিও তার দুর্বল ভীরু রূপ পরিবর্তন করে ফেলবে, তার অধপতিত রূপ পরিবর্তিত করবে। দীর্ঘ শাসন শোষণের ইতিহাসের যে গ্লানি তার মধ্যে রয়েছে সেটা তিনি পরিবর্তন করবেন বিশ্বামিত্রের শিষ্যত্ব গ্রহণ করে। আমি দাবানল, দাবানল তো সবাই দেখেছো, বনে সৃষ্ট আগুন, এই দাবানলের অগ্নি। তো নর্মাল যে আমাদের মা খালা চাচিরা যে চুলায়, গ্রামে চুলায় রান্না করে, এই যে কাঠের আগুন সৃষ্টি হয় এর তাপমাত্রা কিন্তু 600 থেকে 800 বা 1000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দাবানলের যে আগুন সেটা 1000-এর উপরে 1200 থেকে 1600 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হতে পারে। এর ফলে তার এমন একটা তাপ পরিপার্শ্ব তৈরি হয় যে তুমি যদি গ্রামের চুলোয় কী করো, তো গ্রামের চুলোয় যদি একটা কাঁচা কাঠ ঢুকে দেখবে ধোয়া হবে, আগুন বন্ধ হয়ে যাবে, কিন্তু বনের ওই রকম সবুজ পাতাসহ গাছগুলো কীভাবে পুড়ে যায়, একদম কিলোমিটার, শত শত কিলোমিটার ধরে বনে আগুন লাগলে পুড়ে যায় কীভাবে? কারণ এটা টেম্পারেচার অনেক বেশি এবং এটা ওই তাপের ফলে তার আশপাশে এমন উত্তাপ তৈরি হয়, তার ফলে এটা অটোমেটিক ছড়িয়ে যায়। নজরুল বলেছে যে আমি এমন বিপ্লবী পরিবেশ সৃষ্টি করব, সেই বিপ্লবী পরিবেশ পরিপার্শ্বকে এমনভাবে এই বিপ্লবের সাথে জড়িয়ে নেবে যে এটা দাবানলের আগুনের মতো সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। আমি কি করব? এটা দিয়া দাহন করিব বিশ্ব, সমগ্র পৃথিবীতে আমি বিপ্লবের আগুন লাগিয়ে দেব। সমগ্র পৃথিবীর দরকার বোধে আমি শাসক শক্তির এই পরাধীনতা মুক্তির জন্য, সমস্ত পৃথিবীর শাসক শক্তির বিলোপের জন্য আমি প্রয়োজন বলে দাবানলের অগ্নি হয়ে এগিয়ে যাব। আমি এখন এতক্ষণ পর্যন্ত তো তিনি বিপ্লবের কথা বললেন, বিদ্রোহের কথা বললেন, তার বিদ্রোহের রূপও আমরা দেখলাম। তো তোমাদের যখন প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন, তখন কিন্তু এরকম একটা বিপ্লবী উদ্দীপক, অর্থাৎ যেটার মধ্যে অন্যায় অত্যাচার অবিচারের অবসানের জন্য রুদ্রমূর্তি ধারণ করার কথা থাকবে, তখন বলা হবে কোন দিকের সাথে মিল আছে। তখন তুমি বলবা তার বিপ্লবী বিদ্রোহী দিকের সাথে মিল আছে, তার প্রমত্ত দিকের সাথে মিল আছে, অর্থাৎ তার ওই যে বলেছিল মামা এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, অর্থাৎ রণতুর্য বোঝাতে যার বিপ্লব বোঝায়। বিপ্লবী সত্তা তোমাকে প্রমাণ করতে হলে যে সমস্ত চরিত্র আমরা বলেছি, মহাদেবের যে রূপগুলো বলেছি, তার যে ব্যবহৃত অস্ত্রগুলো বলেছি, বিষ্ণুর যে 2 রূপের কথা বলেছি, আমরা টর্পিডোর কথা বলেছি, আমরা সাইক্লোনের কথা বলছি, আমরা ভাসমান মাইনের কথা বলেছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে। তোমরা শুধু অন্যায় অত্যাচার অবিচার এগুলোই লেখো, কিন্তু এই যে কবিতার সাথে এই বিষয়টা কীভাবে রিলেটেড, কবিতার চরিত্রগুলো দিয়ে তিনি কী বুঝিয়েছেন, এইটা উত্তরে পাওয়া যায় না বলে উত্তর অত্যন্ত দুর্বল বলে পরিগণিত হয়। এখন তোমরা দেখবা এই যে পৃথিবীর যে কোনো বিপ্লব কখনো মানবিকতা ছাড়া, কখনো দয়া ছাড়া, ভালোবাসা ছাড়া সাস্টেইন করেন। এটা নজরুল জানতেন যে শুধু ভাঙচুর দিয়ে, শুধু বিপ্লব দিয়ে, শুধু সংগ্রাম দিয়ে ভালোবাসা প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠিত হলে সেটা থাকে না, সেটার স্থায়িত্বের জন্য, সেটা প্রতিষ্ঠার জন্য অগণন অপরিমিত মানবিকতা বোধ এবং ভালোবাসা থাকা দরকার। সেটার জন্য তিনি শুরু করেছেন আমি উন্মন মন উদাসীর। উন্মন মানে হচ্ছে উদাসী, উদাসীর উদাসী মন।
অর্থাৎ যে সমস্ত মানুষ উদাসীন হয়েছে, সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছে, মুক্তির যে সম্ভাবনাগুলো হারিয়ে ফেলেছে, তাদের যে উদাসীনতা উনি সেটা রিয়েলাইজ করেন, উনি সেটা উপলব্ধি করেন। এই উপলব্ধি ছাড়া উনি কখনো মহাবীর হতে পারেন না। এই দয়া ছাড়া, মমতা ছাড়া, শ্রদ্ধাবোধ ছাড়া কখনো বিপ্লবকে সাস্টেইন করানো যায় না, কখনো এটাকে স্থির করা যায় না। এর বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, বলছে যে সমস্ত মানুষ বৈধব্য বরণ করছে, যদিও আমি মূল আলোচনা এটা বিধাতার বুকে ক্রন্দন শ্বাস দেখেছি, যেহেতু এখানে বিধবা আছে, আমাদের টেক্সটে আমরা বিধবাই পড়ছি, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, অর্থাৎ বৈধব্য বরণকারীর মানুষের হৃদয়ের যে হাহাকার, যন্ত্রণা, দীর্ঘশ্বাস, এই যে শ্বাস, ক্রন্দন শ্বাস, কান্না এবং দীর্ঘশ্বাস, হুতাশ, আমি হুতাশী, যে সমস্ত মানুষ আশাহীন হয়েছে তাদের হৃদয়ের যন্ত্রণা আমি উপলব্ধি করি। এই উপলব্ধি ছাড়া তো আপনি বিপ্লব প্রতিষ্ঠা করতে পারবেন না, বিপ্লবে বিজয় আসলেও সেটা টিকবে না। সেই জন্য বলছে আমি এগুলো, এই যারা অপমানিত, লাঞ্ছিত, পদদলিত, অত্যাচারিত, নিপীড়িত, স্বজন হারার শোকে কাতর, তাদের প্রত্যেককে কী করতে হবে? আপনার শ্রদ্ধা করতে হবে, প্রত্যেকের দুঃখ আপনাকে হৃদয় দিয়ে অনুভব করতে হবে, সমব্যথী হতে হবে। এবার বলছে আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত, বলছে আমি বলছে যে আমি বঞ্চিত ব্যথা। কার বঞ্চিত? কোন বঞ্চিত? পথবাসী, যারা উদ্বাস্তু হয়েছে, যারা আবাসহীন হয়েছেন, যারা পথবাসী হয়েছেন, গৃহহারা হয়েছেন, সেই সমস্ত পথিকের যে হৃদয়ের যন্ত্রণা, এই বঞ্চনার যে ব্যথা, এই নিজের অস্তিত্ব থেকে উন্মূলিত হওয়ার যে কষ্ট, সেই কষ্টটা আমাকে রিয়েলাইজ করতে হবে। আমি সেটা রিয়েলাইজ করি। আমি অবমানিতের মরম বেদনা, অবমানিত মানে অপমানিত, অপমানিত যে হয়, ধরো আমরা শরীরে যদি কোনো আঘাত পাই, সেই আঘাত কিন্তু আমরা একটা সময় ভুলে যাই, আঘাত ক্ষত সেরে গেল, শরীরের আঘাত মানুষ ভুলে গেল। কিন্তু যদি কেউ অপমান করে, যে যন্ত্রণার হৃদয়ে লাগে, সেটা কেমন জ্বালা হয়? সেটা হয় বিষ জ্বালা, একেবারে বিষ জ্বালা। তো যে সমস্ত মানুষ এই দীর্ঘকাল ধরে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, উৎপীড়নের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই অপমানের যন্ত্রণা, সেই প্রিয় মানুষগুলোরকে তিনি কি করতে চান? প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, সেই সমস্ত মানুষের বুকে পুনরায় জাগরণের গতি তিনি প্রতিষ্ঠা করতে চান। যে সমস্ত মানুষ অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আমরা দেখলাম পথবাসী হয়েছে, উদ্বাস্তু হয়েছে, যারা স্বজন হারিয়েছে, যারা উদাসী হয়ে পড়েছে, আশাহীন হয়ে পড়েছে, সেই সমস্ত মানুষের হৃদয়ের যন্ত্রণা, কষ্ট, দুঃখ তিনি অনুভব করতে চান। কারণ বিপ্লবী রূপ প্রতিষ্ঠিত করতে হলে এই সুগভীর ভালোবাসা ও মমতাবোধ ছাড়া সম্ভব নয়। আমি উত্তর বায়ু। এখন উত্তর বায়ু, ইন্ডিয়ান মিথোলজির ক্ষেত্রে উত্তর বায়ুর যে প্রভাব, সেটা গ্রিক মিথোলজির ক্ষেত্রে আরও বেশি প্রবল, এবং উনি সম্ভবত গ্রিক মিথোলজি থেকে এই উত্তর বায়ু কথাটা নিয়ে থাকতে পারেন। এবং সেখানে উত্তর বায়ুর জন্য আলাদা একজন দেবতাই আছেন। সেই দেবতা কীরকম? প্রচণ্ড মূর্তি, সেই দেবতা অত্যন্ত ভয়ঙ্কর এবং খুবই খুবই অত্যন্ত শীতল এবং ভয়ঙ্কর এবং প্রচণ্ড ধ্বংসশক্তি সম্পন্ন। সেইটা বলেছে উত্তর বায়ু। এবং ইন্ডিয়ান মিথোলজির ক্ষেত্রে যদি দেখো, ইন্ডিয়ান মিথোলজির ক্ষেত্রে উত্তর বায়ুর সাথে, যেহেতু হিমালয় পর্বত থেকে আসা বাতাস এবং হিমালয়ে যেহেতু মহাদেব থাকেন এবং মহাদেব হচ্ছেন ধ্বংসের প্রতীক, সেই ধ্বংসের প্রভাবে যে রুক্ষতা, সেই রুক্ষতা কিন্তু প্রকৃতির মধ্যে দেখা যায়। যেমন উত্তর বায়ু যখন শীতে প্রবাহিত হয়, তখন প্রকৃতি থেকে কিন্তু সকল শ্রীহীনতা দেখা যায়, সৌন্দর্যহীনতা দেখা যায়। এবং ওই সৌন্দর্যহীনতার বিপরীতে যখন বসন্ত আসে, তখন আসে মলয় অনিল। যখন তুমি এই সম্পর্কে জানতে যাবে, তখন দেখা যাবে ভারতের দক্ষিণাঞ্চলে পশ্চিমঘাট পর্বত বলে এক পর্বতশ্রেণী আছে, যেটাকে এই মধ্যযুগে, প্রাচীন যুগের কবিতায় উল্লেখিত মলয় অনিল বা যে কামদেবের যে বাতাস, যা বসন্তের সাথে সম্পর্কিত, যা প্রেমের সাথে সম্পর্কিত, তার সাথে একটি সম্পর্ক তারা খোঁজার চেষ্টা করেছেন। তার মানে তিনি বলেছেন উত্তরের বাতাসের রুক্ষতা, এবং সেই রুক্ষতার বিপরীতে তিনি আবার এই প্রাণের প্রতিষ্ঠা, এবং সাথে সাথে কি তিনি উদাস পূরবী হাওয়া। এই পূরবী হাওয়াও যদি তুমি খোঁজ করো, তাহলে দেখবা পূরবী হাওয়া কিন্তু মানুষের উদাসীনতার সাথে, মানুষের বিরহ যন্ত্রণার সাথে সম্পর্কিত। তার মানে তিনি এখানে ত্রিবিধ রূপের কথা বলেছেন। তিনি উত্তর বায়ুর মতো অত্যন্ত প্রচণ্ড, অত্যন্ত ধ্বংস ক্ষমতা সম্পন্ন, অত্যন্ত রুক্ষ, সাথে সাথে তিনি আবার বসন্ত এবং প্রেমের বার্তা প্রবাহী বাতাসের মতো, সেই মলয় বাতাসের মতো স্নিগ্ধ। সাথে সাথে তিনি আবার কি করবেন? তিনি পূরবী বাতাস হয়ে মানুষের যে উদাসীনতা, মানুষের যে হৃদয়গত বেদনা, সেই বেদনার উপলব্ধিও তার মধ্যে রয়েছে। এবার বলেছেন আমি পথিক কবির গভীর রাগিনী। রাগিনী হচ্ছে গানের একটি বিশেষ রাগের একটি অংশ বিশেষ। তো
পথিক কবির গভীরাগ্নি, যারা পরিব্রাজক কবি, যারা পথকবি, তুমি বলতে পারো যারা মরমী সাধক, যারা বিভিন্ন জায়গায় সাধনা করেন কিংবা দেহকেন্দ্রিক সাধনা করেন, তাদের যে রাগিনী, তাদের রাগিনের মধ্যে যে প্রেম সঙ্গীত উচ্চারিত হয়, তিনি সেটাও রিয়েলাইজ করতে প্রস্তুত। তিনি বেনুবিনে গান গাওয়া, অর্থাৎ বাঁশির যে সুমধুর সুর, এর মধ্যে যে গ্রামীণ প্রকৃতি, জনজীবন, মানুষের প্রাত্যহিকতার যে প্রকাশ ঘটে, তার প্রতিও তিনি অসীম শ্রদ্ধাবোধ। এই সর্ববিধ শ্রদ্ধাবোধ ও ভালোবাসা ছাড়া কখনোই অসীম বিপ্লব প্রতিষ্ঠিত হতে পারে না। এরপর আবার তিনি একটু রুদ্ররূপে ফিরে গিয়েছেন। আমি আকুল নিদাঘ তিয়াসা, এই নিদাঘ হলো গ্রীষ্ম, তার মানে তিনি গ্রীষ্মের অপরিমিত পিপাসা। কেন? তিনি রুদ্র রবি, তিনি প্রচণ্ড মূর্তির ভয়ঙ্কর সূর্য। এর ফলে কি হয়, তিনি এই প্রচণ্ড রৌদ্রদগ্ধ প্রকৃতিতে গ্রীষ্মে যে অপরিমেয় পিপাসা সৃষ্টি হয়, সেই পিপাসারই একরূপ। এবার এর বিপরীতে কি? আমি মরুনির ঝড়, এর বিপরীতে তিনি আবার মরুভূমির স্নিগ্ধ নির্ঝর ঝর্ণা, তিনি শ্যামলিমা ছায়াছবি। তার মানে হচ্ছে তিনি শ্যামল প্রান্তর। এই কথার অর্থ হচ্ছে তিনি যেমন গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রদগ্ধ প্রকৃতির পিপাসার সৃষ্টিকারী শক্তি, তেমনি আবার তিনি মরুভূমির শীতল ঝর্ণার মতো, তিনি শ্যামল প্রান্তরের মতোই কোমল। অর্থাৎ এখানেও তার দ্বৈত রূপের প্রকাশ ঘটেছে। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের একজন দেবতা। তিনি দেবতা অ্যাপোলো ও মিউজ ক্যালোপির পুত্র। যেহেতু গানের দেবতা অ্যাপোলো, আর এই অরফিয়াস হচ্ছে যন্ত্রসঙ্গীতে বিশেষ পারদর্শী। যন্ত্রসঙ্গীতে বিশেষ পারদর্শী এবং বিশেষত বাঁশরি বা বাঁশি। তিনি একটা মেয়েকে ভালোবাসতেন, তার নাম হচ্ছে ইউরিডিস। আর তিনি তাকেও সুরের ইন্দ্রজাল বিছিয়ে কিন্তু মন্ত্রমুগ্ধ করেছিলেন। আমরা সেই পাশ্চাত্য মিথোলজিতে পাই যে সাপের কামড়ে, সর্পদংশনে যখন ইউরিডিসের মৃত্যু হয়, তখন পাতালপুরীতে চলে যান হচ্ছে অরফিয়াস স্ত্রীর ভালোবাসায়, এবং পাতালের দেবতাকে সন্তুষ্ট করে তিনি তার প্রাণ ফিরে আনেন। তো প্রাণ ফিরে আনার পর শর্ত হচ্ছে পৃথিবীতে যে তারা প্রত্যাবর্তন করবে, পিছনের দিকে তাকাতে পারবে না। কিন্তু পৃথিবীর খুব কাছাকাছি এসে ইউরিডিস স্ত্রীর প্রতি স্নেহবশত তিনি পিছনের দিকে তাকিয়েছেন, তখন আবার সেই স্ত্রী ইউরিডিস বিলীন হয়ে গেছে পাতালে। তার মানে পরিণতিটা যাই হোক, কিন্তু তিনি মৃতের বুকে প্রাণ ফেরাতে সক্ষম তো হয়েছিলেন এই বাঁশরি বাজিয়ে। সেই জন্য তিনি বলেছেন, যে সমস্ত মানুষ এই 160 বছরের শাসন শোষণে একেবারে মৃতপ্রায়, মনের দিক থেকে মৃতপ্রায়, ইউরিডিসের মতো হয়ে গিয়েছে, সেই সমস্ত মানুষের বুকে তিনি জাগরণের গতি অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা করতে চান অরফিয়াসের বাঁশি হয়ে। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম। মহাসিন্ধু মানে মহাসমুদ্র, উতলা মানে হচ্ছে তার ভিতরে সঞ্চিত শক্তিকে, উত্তেজক শক্তিকে বোঝানো হচ্ছে, যেটা এই জাগতীয় আমাদের যে এই পৃথিবীর যে চৌম্বকতা, পৃথিবীর যে অভিকর্ষজ বল, এই সব কিছুর নিয়ন্ত্রক শক্তি কিন্তু এই মহাসিন্ধুর একটা বিশেষ নিয়ন্ত্রক শক্তি। সেই জন্য বলছে মহাসিন্ধু উতলা, অর্থাৎ তার মধ্যে সঞ্চিত শক্তি কেমন হয়ে আছে এখন? ঘুম ঘুম, নীরব হয়ে আছে। নীরব, কিন্তু ভিতরে রয়েছে প্রচণ্ড শক্তি। ঠিক এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ব্রিটিশ ইন্ডিয়ান আমলে 76 কোটি জনগণের মতো প্রচণ্ড শক্তিমান, কিন্তু কেমন যেন অবদমিত। সেটা কি হচ্ছে? এখন বলছে ঘুমচুমো দিয়ে করি নিখিল বিশ্বের জন্য। ঘুমচুমো মানে স্পর্শেই যে নিদ্রা চলে আসে। তো এই আমরা কি করব? আমরা জেগে উঠবো প্রচণ্ড শক্তিতে, অথবা সমগ্র পৃথিবীকেই নিস্তেজ করে দেব, শেষ করে দেব। এটাও কিন্তু এক ধরনের ধ্বংস শক্তিরই প্রতীক, অর্থাৎ স্পর্শে সমস্ত পৃথিবীর প্রাণ চলে যাবে, এতটাই শক্তিমান। মহাসিন্ধুর শক্তি ভিতরে ধারণ করি, কিন্তু স্পর্শেই সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দেব। এবার বলছে মম বাঁশরির তানে পাশরি। পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যাই। তার মানে আমি বাঁশির টানে, আমার বাঁশির সুরে আমি সব কিছু ভুলে যাই। যত শোষণ চলেছে, নিপীড়ন চলেছে, যত বিভেদ রয়েছে, যত বৈষম্য রয়েছে, আমি সব কিছু ভুলে যেতে চাই। কেন? আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যাম যেমন তার বাঁশির সুরে গোকুলে সবাইকে সব কিছু ভুলে দিয়েছেন, সবাই এক শান্তির পতাকা তলে এসে দাঁড়িয়েছে, আমিও সেই শ্যামের বাঁশির সুরের প্রভাবে সব কিছু ভুলে যেতে পাই। সামাজিকতা, লৌকিকতা, বর্ণবৈষম্য সব ভুলে যেতে চাই। যেভাবে ভুলে গিয়ে আইহনের সংসার ছেড়ে রাধা পথে চলে এসেছে, আমি সেভাবে সব কিছু ভুলে যেতে চাই। ভুলে গিয়ে মানবতা ও শান্তির কথা বলতে চাই, সব ভুলে যেতে চাই। এবার বলছে যে এটা তো ভুলে গেলাম, কিন্তু আমার ভিতরে কিন্তু রাগ আছে প্রচণ্ড। আমি রেগেও যেতে পারি। কখন? আমি রুষে উঠি, আমি রেগেও যাই।
প্রচণ্ড রেগে যেতে পারি, আমি প্রচণ্ডভাবে রেগে যেতে পারি। এবং কি করব, যবে ছুটি মহাকাশ ছাপিয়ে আমি মহাকাশ যখন রাখবো তখন মহাকাশ ছুটে চলে, অথবা মহাকাশ ফেরে ছুটে চলার সময় আমি প্রচণ্ড রেগে যাব। আর আমার রাগটা কেমন হবে, ভয়ে সপ্ত নরক, অর্থাৎ হিন্দু পুরাণে উল্লেখিত 7টি নরক, এবং মুসলমান যারা আমরা জান্নাত জাহান্নাম, যারা ইমানদার মানুষ জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করি, সেই 7টি জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে হাবিয়া দোজক। তাহলে এই 7টা নরক এবং হাবিয়া দোজক এরা কি হয়, নিভে নিভে যায় কাঁপিয়ে, অর্থাৎ এতই রুদ্রমূর্তি ধারণ করেন, এত প্রচণ্ড মূর্তি ধারণ করেন, যখন তিনি মহাকাশ ছেপে ছুটে চলেন, তখন এই ভয়ে নির্যাতনের যে মহা অগ্নিকুণ্ড জাহান্নাম নরক তারাই আগুন বন্ধ করে দেয়। তো ব্রিটিশ তো তার অত্যাচার নিপীড়ন বন্ধ করতে বাধ্য হবে, পালিয়ে যেতে বাধ্য হবে। আমি বিদ্রোহ বাহী, বাহী শব্দের অর্থ বহন করি। কোথায় বহন করি, নিখিল অখিল ব্যাপিয়া, সমস্ত পৃথিবীতে, নিখিল মানে সমগ্র, সমগ্র, অখিল মানে পৃথিবী, সমগ্র পৃথিবীতে আমি বিদ্রোহ বহন করি, সমগ্র পৃথিবীতে বিদ্রোহ। তাহলে কি বললো, যে আমি শুধু শ্যামের হাতের বাঁশির মতো কোমল না, আমি ক্ষেপে উঠতে পারি। যখন আমি ক্ষেপে উঠি তখন আমি মহাকাশ অতিক্রম করে ছুটে চলি, এবং আমাকে দেখে 7টি নরক এবং হাবিয়া দোজক, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং অগ্নিকুণ্ডে শ্রেষ্ঠ জাহান্নাম, সেটা কি করে, ভয়ে নিভে যায়, আর আমি সমগ্র পৃথিবীতে বিদ্রোহ বহন করি। এরপর বলেছে আমি পরশুরামের কঠোর। তোমরা জানো বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, কিন্তু তার কাজ হচ্ছে কি, দুষ্টের দমন করা, শিষ্টের পালন করা। এই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য তিনি 10 অবতার হয়ে পৃথিবীতে এসেছেন, হ্যাঁ, অথবা 9 বার এসেছেন, 10ম বার আসবেন। তো এই 10 বারের মধ্যে কারা রয়েছে, 1 মৎস্য, 2 কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, হ্যাঁ, পরশুরাম, রাম, কৃষ্ণ, কল্কি। তো এই যে এরা আছে, এর মধ্যে 6 নম্বর অবতার হচ্ছে, ষষ্ঠ হচ্ছে পরশুরাম। পরশুরাম কেন তার নাম, তার হাতে একটি কুঠার আছে, পরশু আছে, তিনি তপস্যা করে এই কুঠার পেয়েছেন, এবং তিনি এতটাই ন্যায়ের প্রশ্নে তিনি আপোষহীন যে তিনি তার মাকে ওই কুঠার দ্বারা হত্যা করেছেন। এর পিছনে একটি বড় পৌরাণিক কাহিনী রয়েছে, এদিকে বলতে গেলে আমাদের এই ভিডিও বড় হয়ে যাবে। অর্থাৎ তার মা গান্ধর্ব রাজা চিত্ররথকে দেখে একটু তার ভালো লেগেছিল, তাতে এই যে অন্যায় করেছেন তিনি, এর ফলে তার পিতা যমদগ্নি পরশুরামকে পরশুরামের অন্যান্য ভাইদেরও আদেশ করেছিলেন যে তোমার মায়ের এই অবস্থা, শাস্তির বিধান করো। তারা কেউ রাজি হয় না, তখন বলছে পশু পক্ষীর মতো জড় বুদ্ধিগ্রস্ত হও। যখন পরশুরামকে বলেছে তখন এই কুঠার দিয়ে তিনি মাতৃ হত্যা করেছেন। এতে যমদগ্নি খুশি হয়েছেন, ঋষি যমদগ্নি খুশি হয়ে বলছে হ্যাঁ তুমি আমার যথার্থ পুত্র, তাহলে তুমি কি চাও? তখন সে বলছে মায়ের প্রাণ তুমি যোগ বলে ফিরিয়ে দাও, আর আমার যে ভাইয়েরা পশু পক্ষীর মতো জড় বুদ্ধিগ্রস্ত যাদের করেছো তাদেরকে আবার স্বাভাবিক করে যাও। অর্থাৎ তিনি নিজের বুদ্ধি বলে তিনি অত্যন্ত কঠোর, আপোষ করেননি, কিন্তু তিনি স্বজনের প্রতি ভালোবাসায় আবার স্বজনকে ফিরিয়ে এনেছেন। এবার বলছে নিক্ষত্রিয় করিব বিশ্ব। একবার ক্ষত্রিয়রা এই যমদগ্নিকে যখন হত্যা করেছে তখন তার মা কান্না করেছেন, এবং কান্না করে এরকম বুকে আঘাত করেছেন, এবং পরশুরাম দেখেছেন যে তিনি 21 বার আঘাত করেছেন। এরপর তিনি ক্ষত্রিয় নিধন শুরু করেন এবং সমগ্র পৃথিবীকে 21 বার তিনি ক্ষত্রিয় শূন্য করেন, সমস্ত ক্ষত্রিয়দের হত্যা করেন। যে রাজা হত্যা করেছে তার সন্তানদের তো হত্যা করেছেন, এবং যুগে যুগে কালে কালে তিনি 21 বার সমগ্র পৃথিবীর ক্ষত্রিয়দের হত্যা করেছেন। এতটাই প্রচণ্ড। নজরুলও প্রয়োজনীয়, ক্ষত্রিয় মানে কি, শাসক। নজরুলও কি করতে চান, এই পরশুরামের কঠোর কুঠার দিয়ে এই ব্রিটিশ শক্তি অথবা আরও যারা পৃথিবীতে মানুষকে অত্যাচার করছে, যে সমস্ত কলোনিয়াল শাসন ব্যবস্থা, সেগুলোকে তিনি শেষ করতে চান, প্রয়োজন বোধে তিনি 21 বার শেষ করতে চান। এবার বলছে আনিব শান্তি শান্ত উদার, একটা শান্ত ও শান্তিপূর্ণ উদার পৃথিবী প্রতিষ্ঠার জন্য তিনি কি করতে চান, পরশুরামের কঠোর কুঠারের মতো নির্দয় হয়ে তিনি সমগ্র পৃথিবীর শাসন ব্যবস্থার বিলোপ করতে চান এবং শাসকদের হত্যা করতে চান। আমি হল, এই হল হচ্ছে এই যে বলরামের অস্ত্র, এটা দিয়ে তিনি চাষও করতে পারেন, আবার এটাই তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেন। মতান্তরে বলরামই হচ্ছে অবতার, তাই তো? তাহলে বলরাম অবতার তিনি কি করেন, তিনি যখন অনাচার দেখেন, যখন থেকে অন্যায় দেখেন, তখন এই লাঙল দিয়ে তিনি উপড়ে ফেলে দেন। কখনো কখনো এমনও হয়েছে যে অবাধ্যতার কারণে, যেমন যমুনাকে অবাধ্যতার কারণে তিনি এই লাঙল দিয়ে টেনে কাছে নিয়ে এসেছিলেন, আবার দুর্যোধনের প্রাসাদকে তিনি এই লাঙল দিয়ে উল্টে ফেলে দিতে চেয়েছিলেন, এবং পরে কৃষ্ণের বহু অনুরোধে তিনি সেখান থেকে নিবৃত্ত হন। তো নজরুলও বলছেন আমি কি করব, আমি ওই বলরামের লাঙল, ও যেরকম এই বলরাম যেরকম উল্টে ফেলতে চেয়েছিলেন, তিনি যেরকম অন্যায় অত্যাচার অবিচারের যে ভূমি, সেই ভূমিকে উল্টে ফেলতে চেয়েছিলেন, দুর্যোধনের প্রাসাদ উল্টে ফেলতে চেয়েছিলেন, তেমনি আমিও আমিও উপড়ে ফেলবো। একদম কি উপড়ে ফেলবো, অধীন বিশ্ব, সমস্ত পরাধীন পৃথিবীকে আমি দরকার বোধে
উপড়ে ফেলবো। ওই রকম একদম যেরকম করে প্রাসাদ উপড়ে ফেলতে চেয়েছিলেন। কেন? নবসৃষ্টির মহানন্দে আমিও খুব স্বাভাবিকভাবে অবহেলে খুবই নৈমিত্তিকভাবে আমি কি করব, এই পৃথিবীকে উপড়ে ফেলবো। একেবারেই বলরামের এই হল এর মতো অস্ত্র দিয়ে আমি সমগ্র পৃথিবীকে উল্টে ফেলবো। কেন? নবসৃষ্টি, আমি একটা নতুন পৃথিবী প্রতিষ্ঠা করতে চাই। সেই নতুন পৃথিবী প্রতিষ্ঠার জন্য আমি এই শাসন ব্যবস্থার অবসানের জন্য দরকার বোধে সমস্ত পৃথিবী উল্টে ফেলবো। এবার বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত, এবং কি করছে মহাবিদ্রোহী? এই সুদীর্ঘকালের ইতিহাস সংগ্রামের পথ পরিক্রমায় আমি যে বিপ্লব সংগ্রাম দেখেছি, যে অত্যাচার নিপীড়ন দেখেছি, যতগুলো বিপ্লব আমি এবং আমার পূর্বপুরুষরা করেছেন, তাতে কি হয়েছে? মহাবিদ্রোহী রণক্লান্ত। তবে আমি থামবো না। আমি কবে থামবো? এত যুদ্ধ দেখে, এত রক্তপাত দেখে ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু থামবো না। কবে হব? আমি সেই দিন হব শান্ত। কবে? যবে। যবে মানে হলো যখন। যখন কি হবে? যখন উৎপীড়িতের ক্রন্দনরোল, উৎপীড়িত মানে অত্যাচারিত, যারা আঘাতপ্রাপ্ত অত্যাচারিত হয়েছে তাদের ক্রন্দনরোল মানে কান্নার শব্দ আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ আমি আকাশে বাতাসে কোনো দিকেই অত্যাচারিতের কান্নার ধ্বনি যেদিন শুনতে পাবো না। আর কি হবে? অত্যাচারীর খড়গ কৃপান। খড়গ হচ্ছে বিশেষ চওড়া বলি দেওয়ার অস্ত্র বিশেষ, এটা দিয়ে যুদ্ধ করা হয়। যারা অত্যন্ত শক্তিমান তারা এই ভারী অস্ত্র দিয়ে যুদ্ধ করে। আর এই যে আমরা কি বলে, এই যে অ্যারাবিয়ান যে অস্ত্রগুলো একেবারে পাতলা লম্বা অসি তরবারি, সেইটার নাম কি? কৃপান। খড়গ। খড়গ মানে হচ্ছে একটু চড়া ধরনের মোটা অস্ত্র, আর কৃপান মানে হচ্ছে দামেস্কের তরবারি। আমরা বলেছি না, দামেস্কের তরবারির মতো যে চওড়া, মুসলিম যোদ্ধাদের হাতে দেখা যায় বেশিরভাগ। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তুমি দেখবা, যখন তুমি এই দক্ষিণ ভারতের সিনেমাগুলো দেখো, তখন দেখবো যে বড় বড় মোটা মোটা অস্ত্র দিয়ে, বলি দেওয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ করে প্রমত্ত বড় বড় বীরেরা। কিন্তু ওই যারা অ্যারাবিয়ান, যখন তুমি এগুলো দেখবা, অথবা তুমি যখন ওই খিলাফত আমলের যুদ্ধগুলো দেখবা, তখন দেখবা এই দামেস্ক থেকে তারা এই কৃপান বা লম্বা তরবারি নিয়েছে। এই তরবারি খড়গই বলো আর তরবারি বলো, উনি চাচ্ছেন না এগুলো যুদ্ধক্ষেত্রে ভীম বা প্রচণ্ড রণভূমে, প্রচণ্ড যুদ্ধক্ষেত্রে এই সমস্ত যুদ্ধাস্ত্র ব্যবহৃত হন। তার মানে যুদ্ধাস্ত্রমুক্ত একটি পৃথিবী তিনি প্রতিষ্ঠা করেন, যেখানে অস্ত্র থাকবে না, অস্ত্রের ঝনঝানি থাকবে না, রক্তপাত থাকবে না। বিদ্রোহী রণক্লান্ত, আসলেই ক্লান্ত হয়ে গেছি, এত যুদ্ধ এত রক্তপাত দেখে ক্লান্ত হয়ে গেছি। আমি সেই দিন হব শান্ত। তাহলে আমি কবে শান্ত হব? যখন এই ঘটনাগুলো আর ঘটবে না। অর্থাৎ অত্যাচারিতের কান্না যখন আমি আকাশে বাতাসে শুনতে পাবো না, যখন আমি দেখব না যে খড়গ কৃপান বা অন্য সকল যুদ্ধাস্ত্র যুদ্ধক্ষেত্রে আর ব্যবহৃত হচ্ছে না, আমি সেই দিন এই রণক্লান্ত, আমি সেই দিন শান্ত হয়ে যাব। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা। আমি চিরবিদ্রোহী বীর, চিরদিনের জন্য বিদ্রোহী করি। যেখানে যতদিন পর্যন্ত অন্যায় অত্যাচার অবিচার চলবে, ততদিন পর্যন্ত আমার এই বিপ্লব চলবে, যতই আমি যুদ্ধক্লান্ত হই না কেন। বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত চির, অর্থাৎ কারো তো আঁকা করি না। আমি ডিপেন্ডেন্ট কোনো মানুষ, ইন্ডিপেন্ডেন্ট মানুষ, বিশ্ব অতিক্রম করে। অর্থাৎ আমার এই যে বিপ্লব এবং বিদ্রোহ শুধু পৃথিবীব্যাপী নয়, পৃথিবীর বাইরেও যদি কোথাও এরকম অনাচারের বিস্তার হয়, সেখানে পর্যন্ত আমার বিপ্লব প্রতিষ্ঠিত হতে পারে। সেই জন্য বলছে বিশ্ব ছাড়ায়, বিশ্ব ছেড়ে কি করেছি? উঠিয়াছি একা, আমি একা এই বিপ্লব। একা বলতে আমরা প্রত্যেকে একা, একটা শক্তি কত বড়, আমরা একজন কত বড় বীর, কত বড় শক্তিমান, সেটাই তিনি বোঝাচ্ছেন। বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত চির, অর্থাৎ আমাদের চির উন্নত থাকবে, আর কখনো অবনত হওয়ার মতো নয়। তার মানে এই ব্রিটিশ ভারতের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য তিনি নিজের যে সত্তা, নিজের সত্তার একটি অবয়ব রচনা করেছেন। সেই অবয়বটি কখনো বিপ্লবী বিদ্রোহী, আবার কখনো প্রেমিক ও মানবতাবাদী। তো আমরা একটু যদি বিদ্রোহী কবিতার পাঠ পরিচিতি দেখি, তাহলে এই পাঠ পরিচিতি তো আমি ম্যাক্সিমাম কাহিনী আমি বলেই ফেলেছি। আমি কিন্তু শুরু করেছি 1757 সালের পলাশির যুদ্ধ দিয়ে। তখনই কিন্তু তোমাকে বলেছিলাম এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ব্রিটিশ ভারতের যে ব্রিটিশদের যে শাসন ভারতে, সেটা কিন্তু তোমার পাঠ পরিচ্ছেদের সম্পর্কিত। আমি একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি আরও দু একটা বিষয় তোমার দৃষ্টি আকর্ষণ করছি। দেখো, কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় অগ্নিবীণা কাব্য 22। এটা আমরা দেখেছি এমসিকিউতে এসেছে, কোন কাব্যগ্রন্থে, জ্ঞানমূলক প্রশ্নে, সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশ আমরা দেখতে পেয়েছি কোন কাব্যগ্রন্থ থেকে, এবং এই কাব্য কত সালে প্রকাশিত হয় সেটাও এসেছে। সংকলিত হয়েছে অগ্নিবীণা কাব্যের এটি দ্বিতীয় কবিতা, আমি এটাও দেখেছি। তারপর হচ্ছে বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা, এটা বুঝলাম রবীন্দ্র যুগে, এই কথাটা ভালো করে বুঝলাম। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিষ্ঠিক কবি কণ্ঠের আত্মপ্রকাশ করে। প্রাতিষ্ঠিক বলতে বোঝায় ব্যতিক্রম ধর্মী। অর্থাৎ ধরো একটা সন্তান যখন হয়, এই সন্তান কিন্তু বাবার হাত ধরে হাঁটতে শেখে। তো রবীন্দ্র যুগে যারাই কবিতা চর্চা করেছেন, যারাই কাব্য চর্চা করেছেন,
আসছেন, তারা রবীন্দ্রনাথের সৌন্দর্যের জগতের মধ্যে থেকে, ওই গণ্ডির মধ্যে থেকে কাব্য চর্চা করেছেন। তাদের ভাষা দেখলে মনে হয় রাবীন্দ্রিক ভাষা, তাদের চিন্তাভাবনা দেখলে মনে হয় রাবীন্দ্রিক চিন্তাভাবনা। কিন্তু একমাত্র নজরুল যে ওই সময়ে রবীন্দ্রনাথের সেই বিশাল পরিমণ্ডলের মধ্যে থেকেও আলাদাভাবে চিন্তা করেছেন, আলাদাভাবে কবিতার প্যাটার্ন নির্মাণ করেছেন, শব্দ ব্যবহারে, বিষয় চিন্তায় তিনি রবীন্দ্রনাথকে অনুসরণ করেনি। সেই কথাটা দিয়ে বোঝা যাচ্ছে প্রাতিশ্বিক কবিকণ্ঠ, অর্থাৎ এক ব্যতিক্রমধর্মী কবিকণ্ঠ। রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করেছেন, যখন সবাই রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত, তখন নজরুল কিন্তু রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত হননি, আলাদা চিন্তা চেতনার প্রকাশ ঘটিয়েছেন। আর বাংলা সাহিত্যের ইতিহাসে এটি একটি বিরল স্মরণীয় ঘটনা। এরপর যে অংশটুকু রয়েছে, এটুকু কিন্তু ওই যে কথা বললাম যে নজরুল কি করতে চান, বিদ্রোহ করতে চান। বিদ্রোহ করলে কি হতে হবে, তোমাকে শক্তিশালী হতে হবে। সেই নিজের শক্তির অবয়ব বা কাঠামোটি নির্মাণ করার জন্য তিনি কিন্তু পুরাণ থেকে, ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে, আমরা দেখলাম বাদ দেননি কিছু। একদম চেঙ্গিস খান থেকে শুরু করে হিস্ট্রির গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দেননি। ভূগোলের আমরা দেখলাম সাইক্লোন নিয়ে এসেছেন, হিমালয় পর্বত নিয়ে এসেছেন, সব কিছু নিয়ে এসেছেন। এটা মানেটা কি? মানেটা উনি আসলে ভারতে এই ব্রিটিশ শক্তির অবসান চাচ্ছেন। একটু পড়ে শোনাই ওই কথাই যে আমি পলাশির যুদ্ধ থেকে কেন শুরু করেছিলাম। দেখো, বিদ্রোহী কবিতা আত্মজাগরণে উন্মুখ, অর্থাৎ তিনি জাগরণ ঘটাতে চান, তিনি উন্মুখ হয়ে আছেন। জাগরণ কেমনে ঘটাবেন? সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে কবিতায়। সগর্বে কবি নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। আর এই সত্তাটি কিভাবে প্রকাশ ঘটেছে, কেন প্রকাশ ঘটেছে? ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেয়। এই হচ্ছে মূল কারণ যে তিনি শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে চাচ্ছেন। ঔপনিবেশিক ভারতবর্ষে তিনি শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে চাচ্ছেন। এই কবিতায় প্রকাশিত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ, বিদ্রোহ। ঠিক আছে, এটাই আমরা বলেছিলাম যে উনি ব্রিটিশ শাসন, উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন অলরেডি 143 বছর চলে গেছে। এই পুরো সময়টা উনি স্টাডি করেছেন, স্টাডি করে তাদের স্বভাব ও প্রকৃতি দেখেছেন এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই জন্য তিনি তার বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন কোথা থেকে নিয়েছেন? ধর্ম থেকে নিয়েছেন, ঐতিহ্য থেকে নিয়েছেন, ইতিহাস থেকে নিয়েছেন, পুরাণ থেকে নিয়েছেন। এই যেমন মনে করো, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য, আমি নটরাজ, আমি তারপর হচ্ছে এই যেটা ব্যবহার করেছেন, আমি ইন্দ্রাণী সুত। এগুলো সব হচ্ছে পুরাণ। ধর্মীয় ঐতিহ্য থেকে নিয়েছেন, যেমন মনে করেন আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, ঐতিহ্য থেকে তিনি নিয়েছেন না, ঐতিহ্য থেকে শব্দ নিয়েছেন। ইতিহাস থেকে নিয়েছেন, আমরা ইতিহাস থেকে দেখলাম চেঙ্গিস খানকে নেওয়া হয়েছে, তারপর হলো এই যে বেদুইনদের থেকে নেওয়া হয়েছে। টর্পেডো, প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত মানে প্রলয়ঙ্করী যুদ্ধাস্ত্র, সেই টর্পেডো ব্যবহার করা হয়েছে, ভাসমান মাইন ব্যবহার করা হয়েছে, সব কিছু নিয়েছে। সবচেয়ে শক্তিশালী, সব থেকে প্রচণ্ড, সব থেকে ধ্বংস ক্ষমতা সম্পন্ন যারা, তাদেরকে তিনি এখানে তুলেছেন। উৎস থেকে উপাদান সংগ্রহ করে। কেন সংগ্রহ করলেন? নিজের কাঠামোটি দেখানোর জন্য, নিজের শক্তিমত্তার পরিচয় দেওয়ার জন্য। সেটাই বলছে, নিজের বিদ্রোহী সত্তার অবয়ব বা কাঠামো রচনা করেন। বিদ্রোহী কবি উচ্চকণ্ঠে ঘোষণায় জানিয়ে দেন, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল, এই যে কান্নার শব্দ, যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। এই চির বিদ্রোহী অভ্রভেদী, আকাশভেদী। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো এই কবিতার আমরা সৃজনশীল প্রশ্নের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়ের উপর একটু আলোকপাত করি, যে সৃজনশীল প্রশ্নগুলো কোন কোন বিষয়ের উপর হয়। তুমি দেখলা যে এখানে দুটো জিনিস আমরা কিন্তু নোটিস করেছি। দুটো বিষয় কি? এক হচ্ছে নজরুল বিদ্রোহী, আর হচ্ছে নজরুল প্রেমিক ও মানবতাবাদী। তো বিদ্রোহী রূপের জন্যই কিন্তু তিনি সবচেয়ে বেশি পৌরাণিক প্রসঙ্গ, সবচেয়ে বেশি ঐতিহাসিক প্রসঙ্গ, সবচেয়ে বেশি ভৌগোলিক প্রসঙ্গ ব্যবহার করেছেন। আর মানবতাবাদের প্রকাশও তিনি ঘটিয়েছেন, যে আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। তিনি বলেছেন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশির। এরকম তো, আমি মরুনির ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। তার মানে তার কোমল রূপ তো রয়েছে। তো আমরা দেখব পরীক্ষায় যে উদ্দীপকটা আসবে, সেই উদ্দীপকটা এই দুইটা রূপের যে কোনো একটা রূপের সাথে মেলানো থাকবে। হয় সেখানে বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটবে, অথবা তার প্রেম ও মানবতাবাদের প্রকাশ ঘটবে। তো উদ্দীপক দেখে আমাদের চিন্তা হবে, আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে এই কবিতার মধ্যে শুধু দুটো দিক আছে। একটা হচ্ছে তার বিদ্রোহ, আর একটা হচ্ছে তার প্রেম ও মানবতাবাদ। তো উদ্দীপক কোনটার সাথে মিলে, সে তোমাকে জানতে চাইবে যে এই উদ্দীপক কোনটির সাথে মিলেছে। যদি বিদ্রোহের সাথে মিলে, যেমন তোমার টেক্সটে যে উদ্দীপকটা দেওয়া আছে ওটা কিন্তু বিদ্রোহী সত্তার সাথে মিলে, রাইট? তখন সে বলবে কোনটির সাথে মিল আছে, তুমি বলবে বিদ্রোহী সত্তার সাথে মিল আছে। যখন বিদ্রোহী সত্তার সাথে মিল তুমি দেখাবা, তখন কিন্তু ওই পৌরাণিক চরিত্র, ঐতিহাসিক চরিত্রগুলো দিয়ে তুমি বিদ্রোহী সত্তাটা প্রুফ করবা। এরপর সে তোমাকে বলবে কি, একদম কমন প্রশ্ন, সে বলবে যে এই কবিতার বিষয়বস্তু উদ্দীপকে আংশিক ধারণ করা হয়েছে। তখন তুমি বলবে প্রেম ও মানবতাবাদ।
মানবতাবাদের প্রকাশ ঘটেনি। তখন প্রেম ও মানবতাবাদ প্রকাশ করার জন্য তার যে কোমল রূপ, শ্যামের হাতের বাঁশুরি, অরফিয়াসের বাঁশুরি, এই যে রূপগুলো, অবমানিতের মর্মবেদনা, পথিক কবির গভীর রাগিনী, এই যে সমস্ত প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে সেই প্রসঙ্গগুলো দিয়ে তুমি উত্তর সেট করবে এবং ফিনিশিংয়ে বলবা যে উদ্দীপকের সাথে বিদ্রোহী সত্তার মিল থাকলেও তার প্রেম ও মানবতাবাদ যে নজরুলের কবি সত্তার অন্যতম দিক যা বিদ্রোহী কবিতায় প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে প্রকাশ পায়নি, অতএব প্রশ্নিত মন্তব্যটি যথার্থ যে আংশিক প্রকাশ পেয়েছে। অথবা ধরো প্রেম ও মানবতাবাদ দিয়ে সে উদ্দীপক করলো, তখন তোমার কাছে বিদ্রোহী রূপটা জানতে চাইবে যে কবিতার মূল সুর আলোচনা, কবিতার নাম কিন্তু বিদ্রোহী, তার মানে বিদ্রোহী রূপটাই এখানে প্রধান, কিন্তু সে উদ্দীপকটা করবে প্রেম ও মানবতাবাদ দিয়ে। এটার সম্ভাবনা খুব কম, কিন্তু তাও হতে পারে কখনো কখনো কোনো প্রশ্নে বা পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি ক্লাসটি তোমরা দেখবে খুব মনোযোগ দিয়ে। যদি একবারে দেখা সম্ভব নয়, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তুমি দেখার মতো করে দেখে গেলে ওইরকম হবে না। পৌরাণিক প্রসঙ্গগুলো বোঝার চেষ্টা করবো, সেই পৌরাণিক প্রসঙ্গগুলো উপমহাদেশের ইতিহাসের সাথে এই কবিতার বক্তব্যের সাথে কীভাবে সম্পর্কিত, কী বোঝানো হয়েছে সেটা বুঝতে চেষ্টা করবো। যদি কোনো পৌরাণিক প্রসঙ্গ বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে উল্লেখ করে আমরা নিশ্চয়ই তার উত্তর দিব। তো এখানে আমাদের এই কবিতার আলোচনা শেষ হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সমৃদ্ধি তোমাদের নিত্য সহচর হোক। সবাই ভালো থাকো। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাই ক্লাসটা দেখো, যদি একবারে দেখা সম্ভব না হয় তাহলে সেভ করে দেখো, সেভ করে রাখো এবং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তুমি শুধু দেখে গেলে কিন্তু বুঝলে না, প্রশ্নের উত্তরের সাথে প্রসঙ্গগুলোকে রিলেট করতে পারলে না, তাহলে ভালো নম্বর পাওয়া সম্ভব হবে না। তো তোমাদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকো।